नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि त्तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबिय्यिना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति उलाइका हुमुल खैरुल बरिय्या सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम और गोलामान हजरत गौसे आज़म खास করে আমার সকল বীর ভাই বীর বোন এছাড়া এখানে উপস্থিত এবং অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের বিভিন্ন রাষ্ট্র থেকে যারা শুনছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের এখানে নতুন না কয়েক বছর যাবত এই পূর্ব ভবদিয়া এই খানকা শরীফ বা 11 শরীফের কামরা পাক এখানে রয়েছে, এখানে আমরা আমাদের বক্তব্য রাখছি। আঞ্জুমানে কাদেরিয়া রাজবাড়ি খানকা শরীফের সেক্রেটারি সাহেব এবং আরও ভাইস প্রেসিডেন্ট সাহেব আরও অনেকেই এখানে উপস্থিত রয়েছেন, সহ কোষাধ্যক্ষও রয়েছেন, আরও রয়েছেন। তো তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই এই মজলিস পাকে উপস্থিত হওয়ার জন্য। অ্যাকচুয়ালি তারাই সৌভাগ্যবান যে আহলে বায়ত পাকের মজলিসে হাজির হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তো আমরা আজ যেদিন থেকে আমরা এখানে প্রবেশ করেছি আপনাদের দেশে, সেদিন থেকেই আমরা আহলে বায়ত পাকের মানাকিব ও ফাজাইলের উপর এক এক দিন এক একটি আয়াত পাক নিয়ে আমরা আলোচনা করছি। গতকালকে আমরা সূরা আদ-দাহর থেকে ও আরও কয়েকটি আয়াত পাক থেকে আহলে বায়ত পাকের ফাজাইল আমরা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সূরা আল বাইনার 7 নম্বর আয়াতে পাক এবং এর তাফসীর এর উপরে আলোচনা করব। অর্থাৎ আজকের মওজু হচ্ছে মাকামে হযরত মৌলা আলী ইবনে আবি তালিব এবং আলী আলাইহিস সালামের আফজালিয়াত ও ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়ত পাকের ফজিলত ও মর্যাদার উপরে যে সমস্ত কথা বলেছেন এবং ওনার যে সমস্ত হাদিস মারবি রয়েছে, এই সমস্ত হাদিস পাকগুলো আমাদের কাছে গোপন করে চলে যাওয়া হয় এবং কোরআন পাকেই
দেখুন আহলে বায়ত পাকের ফাজাইলে কত আয়াত। আজকে আমার 20তম প্রোগ্রাম। প্রত্যেক দিন এক একটা আয়াত পাক নিয়ে আলোচনা চলছে এবং কোনো দিন একটা স্টেজে তিনটে বা চারটে আয়াতও কোনো দিন হয়ে যায়। গতকালকে মনে হয় 3টে কি 4টে আয়াত পাক বলেছি আহলে বায়ত পাকের উপরে, বুঝেছেন না? তাহলে কত আয়াতে কারিমা আছে, কিন্তু এগুলো আমাদের কাছে গোপন করে চলে যাওয়া হয়। আমি আগেও আপনাদের এই স্টেজে বলেছি যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর রাবি তিনি বলেন যে শেরে খোদা হায়দারে কাররার মওলা আলীউল মুর্তাজা আলাইহিস সালাম ওনার ফাজিলাতের উপরে কোরআন পাকে 300-র বেশি আয়াত পাক এসেছে। কত? 300-র বেশি। আল্লামা সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে এবং ইবনে আসাকির তার তারিখে দিমাশক আল কাবীরের মধ্যে এ কথা উল্লেখ করেছেন। তা আমরা তো বলে শেষ করতে পারবো না। ইমাম মারদুবিয়া মওলা আলী আলাইহিস সালামের উপরে কোরআন পাকে যে আয়াত পাক এসেছে সে তার উপরে উনি একটি কিতাব লিখেছেন। সেই কিতাবটির নাম মানাকিবে আলী মা নাজ্জালা মিনাল কোরআনে ফি আলী। মওলা আলী আলাইহিস সালামের উপরে কোরআনে কত আয়াত পাক এসেছে এর উপরে উনি একটি কিতাব লিখেছেন। শুধু এর উপরেই, মওলা আলীর উপরে আয়াত পাকের উপরে, তাতেই উনি ওনার কিতাবে 150-রও বেশি আয়াত পাক ওনার কিতাবে উনি উল্লেখ করেছেন, একজন ইমাম। অনুরূপ আবু নুআইম ইসফাহানি, কি নাম? আবু নুআইম ইসফাহানি, উনি আযীম মুহাদ্দিস ও মুফাসসির, তিনিও একটি তাফসীরের কিতাব লিখেছেন, এই সেম নাম, একই নামে, মানাকিবে আলী মা নাজ্জালা মিনাল কোরআনে ফি আলী। আলী আলাইহিস সালামের প্রশংসায় মওলা আলী কোরআন পাকে আল্লাহ পাক যাহা নাজিল করেছেন, এই হলো কিতাবের নাম। উনিও ওনার কিতাবে 150 কি 200-র উপরে আয়াত পাক, ভিন্ন ভিন্ন আয়াত পাক এর উপরে উনি ওনার কিতাবে লিখতি করেছেন, শুধু এর উপরেই তাখরিজ করেছেন। তো বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করলে দেখা যাবে 300-রও বেশি আয়াত হয়ে গেছে। এবং আল্লামা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মওলা আলীউল মুর্তাজা আলাইহিস সালামের ফাজিলতের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এত বেশি হাদিস মারবি আছে যে আর কোন সাহাবীর ফজিলতে এত হাদিস নাই। তো আজকে আমরা যে আয়াত পাকটি নিয়ে আমরা আলোচনা করছি এটা মওলা আলী আলাইহিস সালামের আফজালিয়াতের উপরে। কিসের উপরে? আফজালিয়াত মানে শ্রেষ্ঠত্ব। এই আয়াতটির নামই হচ্ছে আয়াতে খায়রুল বারিয়া। আয়াতে খায়রুল বারিয়া মানে সৃষ্টির শ্রেষ্ঠত্বের আয়াত। কাকে এই আয়াত পাকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে? এটি একটি কোরআন, সূরা আল বায়নার 7 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এর সরাসরি ট্রান্সলেশন হলো যে নিশ্চয়ই যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম সমূহ করেছেন তারাই হলেন সৃষ্টির শ্রেষ্ঠ। এখন প্রত্যেকটা, আমি গতকালকেও বলেছি, প্রত্যেকটা আয়াতে পাক অবতীর্ণ হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট থাকে। কি থাকে? প্রেক্ষাপট। এমনি এমনি আয়াতে পাক আসে না। এবং প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে আয়াতটি নাজিল হয়েছে তাকে বলা হয় শানে নুজুল। এই আয়াতের একটি শানে নুজুল আছে, কি কারণে আয়াতটি এসছে। এবং আয়াত পাকটি অবতীর্ণ হওয়ার পর এমনি আপার মিনিং থেকে আমরা এর অর্থ বুঝতে পারি না। তখন সাহাবায়ে কেরামরা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দ্বারস্থ হন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম না, এর অর্থ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাকটি ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। এই যে আয়াত পাক আসলো এবং সেটাকে ব্যাখ্যা করে বুঝালেন, একে বলা হয় তাফসীর। আল্লাহ রাসূল আপার মিনিং থেকে আমরা বুঝতে পারি না, কিন্তু আয়াতের অর্থ হচ্ছে খুব গভীর। এর লজিক, ফিলোসফি, দর্শন হচ্ছে খুব ডিপ। আমরা বুঝবো কি করে আল্লাহ রাসূলের ভাষা? যেমন এই আয়াতেই দেখুন,
এই আয়াতেই দেখুন না, এর মানে কিন্তু আপনি বুঝতে পারছেন না। কারণ এখানে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম সমূহ করেছেন তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। আপনারা কি সব বেঈমান নাকি? আস্তাগফিরুল্লাহ। আপনারা ঈমান আনেন নাই? আমরা সবাই তো ঈমান এনেছি। আমরা যারা এখানে সব লোক ঈমান এনেছি, এই ঈমানদারদের ভিতরে এমন লোক আছে যে পরেশগার আছে, আবার এমন লোক আছে যে সুদ খায়, আবার এমন লোক আছে চুরি করি। বুঝেছেন না? আছি না? তাহলে আমরা কি সবাই সৃষ্টি শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, তা আমরা তো সবাই ঈমান নিয়ে এসেছি। আমরা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়েছি। বুঝতে পারছেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা তো সৃষ্টি শ্রেষ্ঠ নই। বাস্তব ঈদে দেখুন। আবার এমনও লোক আছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ভালো কাজ করি, খারাপ কাজ করি না। খারাপ থেকে যতটা আমরা পারি বিরত থাকি, ভালো কাজ করি, তারপরেও তো আমি সৃষ্টি শ্রেষ্ঠ না। কেন? আমার চেয়েও তো শ্রেষ্ঠ আছেন। আমি একজন ওলি আল্লাহর চেয়ে নিকৃষ্ট, একজন আল্লাহর বন্ধু। আমি যতই নেক আমল করি, সৎ কাজ করি, ভালো কাজ করি, খারাপ থেকে বিরত থাকি, আমি কি আল্লাহর বন্ধুর থেকে উত্তম? না। ওলি আল্লাহ থেকে তো আমি উত্তম না। আবার সেই ওলি আল্লাহ থেকে উত্তম হচ্ছেন যিনি আবদাল আওতাদ, উঁচু স্তরের ওলি। সেই ওলি আল্লাহ থেকে তাহলে তিনিও সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন না। আবদাল ও আওতাদ তিনিও সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন না। আবার ওনার থেকেও আবার আফজাল হচ্ছেন কে? কুতুব। কুতুব হচ্ছে সবচেয়ে টপ র্যাঙ্কের ওলি। তাহলে সবচেয়ে টপ র্যাঙ্কের ওলি, তাহলে তিনি শ্রেষ্ঠ, কিন্তু তিনিও শ্রেষ্ঠ না। কেন? সব কুতুবদের মধ্যে আবার শ্রেষ্ঠ মোস্ট অফ দা সিনিয়র যিনি, অর্থাৎ যিনি গস, তিনি আরো উঁচা, আহলে বাইত পাক। তো আহলে বাইত যারা, তাদের থেকে তো আমরা উঁচা না। নবী পরিবার, তাদের থেকে কি আমরা উত্তম না? তা আমরা তো সবাই ঈমান এনেছি, কিন্তু নবী পরিবারের থেকে আমরা উত্তম না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এখতিয়ার করেছেন, ওনাকে দেখেছেন, ওনার খেদমত পাক করেছেন, এবং ঈমানের হালাতে মৃত্যু হয়েছে, পরবর্তীকালে রাসূল পাকের বেসাল হকের পরেও তারা নিজেদেরকে আহলে বাইত পাকের গোলামিতে নিমজ্জিত রেখেছেন, তারা সাহাবী। এনারা কি? সাহাবী। তো যারা আল্লাহ রাসূলকে দেখেছেন তারা আর আমরা কি এক? তাহলে তো আমরা ঈমান আনার পরেও সৃষ্টি শ্রেষ্ঠ হলাম না। তাহলে এর ইনার মিনিং কিছু রয়েছে নাকি? তো এই বাহ্যিক মানে থেকে আমরা বুঝতে পারি না, এর ইনার মিনিং কিছু রয়েছে। এই আয়াতের অর্থ এটা কাহারও প্রেক্ষাপটে এবং কাহারও উদ্দেশ্যে নাজিল হয়েছে। কার উদ্দেশ্যে নাজিল হয়েছে এটা কি করে বুঝবো? একমাত্র যিনি নাজিল করেছেন সে আল্লাহ জানে। আর এই আয়াত, এ কোরআন যার উপরে নাজিল করেছেন সে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। ঠিক কি না? উনার বাইরে তার কেউ জানবে না। তাহলে এটা উনাকে জিজ্ঞাসা করতে হবে এই আয়াত পাক কার উপরে নাজিল হয়েছে। এই আয়াত পাক যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামরা রাসূল পাকের সামনে এসে দাঁড়ালেন, বলে ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের মানে কি? আমরা তো সবাই ঈমানদার, তো সবাই তো আমরা সব সাহাবীও তো এক নয়। কোরআন পাকে আছে, হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরামদের মধ্যেও তাবকা মানে র‍্যাঙ্ক রয়েছে, সাহাবীদের ভিতরেও র‍্যাঙ্ক রয়েছে, এবং সাহাবীদের মধ্যে 10টা তাবকা রয়েছে। কটা? 10টা র‍্যাঙ্ক রয়েছে সাহাবায়ে কেরামদের মধ্যে। তাহলে তো এক সাহাবা অপেক্ষা আরেক সাহাবা উত্তম, সেই সাহাবা অপেক্ষা আরেক সাহাবার আরেকটা র‍্যাঙ্কে যিনি উনি উত্তম। তাহলে যিনি নিচু স্তরের সে তো সৃষ্টির শ্রেষ্ঠ হলেন না। সৃষ্টির শ্রেষ্ঠ এটা সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উঁচা, উত্তম। এই জন্য সাহাবায়ে কেরামগণ রাসূল পাকের সামনে এসে জিজ্ঞাসা করলেন যে এই আয়াতের মানে কি? এটা আল্লাহ পাক কাকে উদ্দেশ্য করে নাজিল করেছেন? এই আয়াত পাকের আগে শানে নজুল আপনাদের শোনাই যে কিসের প্রেক্ষাপটে, কখন এই আয়াত পাক আল্লাহ নাজিল করেছিলেন। এই আয়াতের তাফসিরে হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাবড় আলেম এবং পণ্ডিত এবং মুফাসসির এবং মুহাদ্দিস, তার নাম আল্লামা হাকিম হাসকানি নিশাপুরি সুন্নি, তিনি তার প্রণীত শাওয়াহিদুত তানজিল এই কিতাবে বিস্তারিতভাবে এর শানে নজুল বয়ান করেছেন, এবং ভিন্ন ভিন্ন তরক এবং ভিন্ন ভিন্ন আলফাজের সাথে ইবনে হাজার আসকালানি, ইবনে হাজার মাক্কি আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে,
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুরের মধ্যে, আল্লামা সাবলানজি তার নুরুল আবসারের 90 খণ্ডে, ইমাম তাবারি তার তাফসীর আত-তাবারির 30তম খণ্ডে এবং আল্লামা আলুসি রুহুল মাআনির 30তম খণ্ডে। ইনি হানাফি সুন্নি ইমাম আলুসি রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন। এবং ইমাম হাকিম হাসকানি নিশাপুরি তার শাওয়াহিদুত তানজিল কিতাবের 2য় খণ্ডের 362 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে এই হাদিসে পাকের রাবি আনসার সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, তার নাম হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এই হাদিস riwayat করেছেন, এই তাফসীর riwayat করেছেন। তিনি বলেন, আমরা সাহাবায়ে কেরামদের এক দল মুসলমানেরা কাবা শরীফের পাশে রাসূল পাকের সাথে বসেছিলাম। আল্লাহর রাসূলের সাথে কাবা শরীফের পাশে, ওটাকে এই বলে হারাম শরীফ, সেখানে আমরা কাবা শরীফের সামনে বসেছিলাম। এমন সময় দূর থেকে হযরত আলীকে আসতে দেখা গেল। কাকে? হযরত আলীকে আসতে দেখা গেল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার সামনে, আমি মজলিসে ছিলাম, উনি নিজে বয়ান করছেন, আমি মজলিসে ছিলাম, রাসূল পাকের সাথে আমরা সব সাহাবায়ে কেরাম বসা ছিলাম কাবা শরীফে সামনে কাবা। দূর থেকে যখন মাওলা আলীকে দেখা গেল এবং মাওলা আলী যখন আসতেছেন এই মজলিসের দিকে, রাসূল পাকের এই যে জামাতের দিকে, আল্লাহর রাসূলের চোখ যখন মাওলা আলীর দিকে পড়লো, উনি আসতেছেন, এখন পৌঁছান নাই, দেখছেন আলী আসছেন, যেই চোখ মাওলা আলীর দিকে পড়লো, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে উঠলেন, কদ আতাকুম আখি সুম্মা ইলতাফাতা ইলাল কাবা ফাকালা ওয়া রাব্বি হাযিহিল বুনিয়া ইন্না হাযা ওয়া শিআতুহু হুমুল ফাইজুনা ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল বললেন, দেখো দেখো, অতি সত্বর আমার ভাই আসিতেছেন। কি বললেন? অতি সত্বর আমার ভাই আসিতেছেন। অতঃপর কাবা শরীফের দিকে আল্লাহ রাসূল মুখ করলেন, চেহারা ঘুরালেন এবং কাবা শরীফের দিকে মুখ করে বলেন, ফাকাল ওয়া রাব্বি হাযিহিল বুনিয়া, এই কাবা শরীফের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কসম। কে বলছেন? আল্লাহ রাসূল। এই কাবা শরীফের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কসম, ইন্না হাযা ওয়া শিআতুহু হুমুল ফাইজুনা ইয়াওমাল কিয়ামা, জেনে রাখো নিঃসন্দেহে ইনি আলী এবং আলীর অনুসারীরাই কিয়ামতের দিনে সফলকাম হবে। কাবা শরীফের দিকে তাকিয়ে এই কথাটি বললেন, নিশ্চয় ইনি অর্থাৎ আলী এবং আলীর ফলোয়ার্স, যারা ফলোয়ার্স অনুসরণকারী, তারাই কিয়ামতের দিনে সফলকাম হবে। কারণ শিক্ষা দিলেন, তোমরা আলীর ফলোয়ার্স হও, শিয়ানে আলী হও, আলীর অনুসারী হও। অতঃপর আমাদের দিকে বারে ঘুরলেন, কাবার দিকে তা ঘুরে কথা কাবার কসম, কাবার সৃষ্টিকর্তার কসম করে বললেন যে নিশ্চয় আল্লাহর কসম। এরপরে সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাকাল, অতঃপর আল্লাহ রাসূল আমাদের দিকে মুখ ফিরালেন, ফিরিয়ে বললেন, আল্লাহ খোদার কসম, ইন্নাহু আউয়ালুকুম ঈমানান বিল্লাহ ওয়া আকওয়ামুকুম বিআমরিল্লাহ ওয়া আওফাকুম বিআহদিল্লাহ ওয়া আকদাকুম বিহুকমিল্লাহ ওয়া আকসামুকুম বিসাবিয়্যাহ ওয়া আদালুকুম ফির-রা'iyyah ওয়া আ'যামুকুম ইনদাল্লাহি মাযিয়্যাহ। ক্বালা জাবির, ফাআনজালাল্লাহু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ أولئك هم خير البرية فكان علي إذا أقبل قال أصحاب محمد صلى الله عليه وسلم قد أتاكم خير البرية بعد رسول الله صلى الله عليه وآله وسلم। رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এর অর্থ
আমাদের সবার দিকে ঘুরলেন, ঘুরে বললেন, শুনে রাখো, আল্লাহর কসম, ইনি তোমাদের মধ্যে সবার আগে আমার প্রতি ঈমান এনেছেন, অর্থাৎ ঈমানের জাহির করেছেন। আল্লাহর ওসিলাই তিনি সর্বপ্রথম আমাকে কবুল করেছেন। তোমাদের সবার চাইতে ইনি বেশি ওয়াদা রক্ষাকারী। আল্লাহর হুকুম আহকামের বিচারের ক্ষেত্রে ইনি তোমাদের চাইতে সবচেয়ে বেশি অগ্রগামী। বাইতুল মালের ভাগ বাটোয়ারার ক্ষেত্রে ইনি বেশি ন্যায়পরায়ণতার অনুসরণের ক্ষেত্রে ইনি সবচেয়ে বেশি তোমাদের চাইতে অগ্রগামী। আল্লাহর সান্নিধ্য ও তোমাদের চাইতে অনেক বেশি। এবং বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে ইনি হচ্ছেন ওয়াল্লাহ ইন্নাহু আউয়ালুকুম ঈমানান, ইনি সর্বপ্রথম আল্লাহর প্রতি তোমাদের সবারই মধ্যে আল্লাহর প্রতি বেশি ঈমান এনেছেন। ওয়া আযামুকুম ইনদাল্লাহি মাযিয়্যা, এবং ইনি হচ্ছেন আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। যেই আল্লাহ রাসূল এই কথাটি বলেছেন যে ইনি হচ্ছেন আল্লাহর নিকট ইনদিল্লাহ আযামুকুম, সুপারলেটিভ ডিগ্রি, আজিমের সুপারলেটিভ ডিগ্রি আযম, আযামুকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ইনদিল্লাহ আল্লাহর নিকট। আল্লাহর দৃষ্টিতে, মুল্লার দৃষ্টিতে উনি যা হবেন হোক, মুল্লার দৃষ্টিতে, মুল্লারা তাদের দৃষ্টিতে উনারা যেখানে রাখবেন রাখুক, তাতে যায় আসে না। কিন্তু আল্লাহর নিগাহে, আল্লাহর নিকট ইনদিল্লাহ, আল্লাহর নিকটে উনি তোমাদের সকলের চাইতে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। যেই এই লফজ আল্লাহ রাসূল জবান থেকে বার করেছেন, তার নাযালা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক জিবরাইলকে নাজিল করলেন এই আয়াতে কারিমা নিয়ে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা জাবের ফাআনজালাল্লাহু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম সমূহ করেছেন তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, অর্থাৎ আলী। সুবহানাল্লাহ। খায়রুল বারিয়া মানে সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতম ব্যক্তি যিনি। যে এই আয়াতে কারিমা নাজিল হলো, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকানা আলিয়ুন ইযা আকবালা ক্বালা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর থেকে যখনই হযরত আলী আমাদের সামনে আসতেন, যখনই আমাদের সামনে আসতেন এই আয়াত পাক নাজিল হওয়ার পরে, আমরা তখন বলতাম, আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, আমরা বলতাম, কাদ আতাকুম খায়রুল বারিয়া বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো দেখো রাসূল পাকের পরে সৃষ্টির শ্রেষ্ঠতম ব্যক্তি তোমাদের মাঝে আসিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন না? ইয়া কোরআন, এটা কি কোরআন? কোরআন। তো সৃষ্টির শ্রেষ্ঠ কে বলতেছেন? হ্যাঁ না, আল্লাহ। রাসূল পাক প্রথমে বলেছেন, হ্যাঁ রাসূল পাক ফার্স্ট উনি বলছিলেন, সাহাবাদেরকে শোনাচ্ছিলেন যে আযামুকুম ইনদিল্লাহ, ইনি আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এটা আল্লাহ রাসূল শোনাচ্ছিলেন। তা আল্লাহ রাসূল শোনাচ্ছিলেন, আল্লাহ রাসূল যে জবান থেকে বার করেছেন, কোরআন নাজিল করে আল্লাহ রাসূলের কথাকে আল্লাহ তাসদিক করলেন, সিল মোহর মেরে দিলেন, বলেন যে আপনি সকল সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ। কি বলছেন? আযামুকুম মানে সকল সাহাবী যারা আছেন তাদেরকে বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কি বলতেছেন? খায়রুল বারিয়া, तमाम সৃষ্টি শ্রেষ্ঠ হযরত আলী। বুঝেছেন না? আল্লাহ পাক আরো ক্লিয়ার করে দিলেন যে আপনি সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি। আল্লাহ পাক বলেন না খায়রুল বারিয়া, বরং আপনি বলুন হযরত আলী আলাইহিস সালাম শুধু সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ নয়, যত মাখলুক, যত আল্লাহ সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, तमाम মাখলুকের ভিতরে মাওলা আলী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেমন ইয়া রাসূলুল্লাহ আপনি শ্রেষ্ঠ, তা আপনার নূর থেকে যারা আসবে সব একই লেভেলে, সব শ্রেষ্ঠ। আপনি যেমন শ্রেষ্ঠ, আলীও শ্রেষ্ঠ, তেমনি ফাতেমাও শ্রেষ্ঠ, হাসান ও হুসাইনও শ্রেষ্ঠ। এই যে এই বক্তব্য আপনার আজকে স্টার্ট হলো, এটা এক সিটিং এ আমার শেষ করা সম্ভব নয়, হয়তো এটার উপরে 2 বা 3টি হবে। এবং মাওলা আলী এখন সৃষ্টি বলতে মানব জাতীয় সৃষ্টির মধ্যে
জিনও সৃষ্টির মধ্যে, ইনসানও সৃষ্টির মধ্যে, ফেরেশতারাও তো সৃষ্টির মধ্যে না, ফেরেশতারাও, আবার পয়গম্বরও সৃষ্টির মধ্যে। তো আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে, আল্লাহ বললেন সৃষ্টির মধ্যে। তাহলে সৃষ্টির মধ্যে উনি কি করে শ্রেষ্ঠ হলেন? তাহলে ফেরেশতাদের থেকে উনি শ্রেষ্ঠ এবং পয়গম্বরদের চেয়ে উনি শ্রেষ্ঠ। এটা কি করে হলেন? এই যতদিন এই সিরিজ চলবে, এই সিরিজের মধ্যে এই রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। এখানে আমার ওয়াজ না হোক, পরবর্তী সিরিজগুলো মানে পর্ব যেখানে হোক, অনলাইন লাইভ টেলিকাস্ট হচ্ছে, আরসিএন চ্যানেলে লাইভ টেলিকাস্ট দেখানো হচ্ছে আপনাদের রাজবাড়ী ডিস্ট্রিক্ট যা আরসিএন কেবল চ্যানেলে। আপনারা এরপরে প্রত্যেক দিনের ওয়াজ আরসিএনে হোক বা ইউটিউবে পরের দিন আপলোড হোক, আপনারা শুনতে থাকবেন। এটা হয়তো একদিন, আজকে তো আমি সব দলিল দিতে পারবো না, তাই তো সারা রাত আপনাদেরকে বসে থাকতে হবে, বুঝতে পেরেছেন না? তো পর্যায়ক্রমে দলিল দিব, তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় এই আয়াতের তাফসীরে হাদিসে নববী 86টা হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন মাওলা আলীর মর্যাদা। উনি পয়গম্বর না, নবী না, কারণ আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিন, উনার পর আর কেউ নবী হবেন না। এই জন্য নবুয়ত ওনার পরে বন্ধ, কিন্তু মাওলা আলীর মর্যাদা সকল সৃষ্টির উপরে আল্লাহ পাক দান করেছেন। এর উপর অসংখ্য হাদিসে পাক রয়েছে। এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো, এই আয়াতের উপরে ফের আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীর আদ-দুররে মানসুরের মধ্যে এবং ইমাম আশাকির তার তারিখে দিমাশক আল কবির, এটা 80 ভলিউমে লেখা, তার 42তম খণ্ডের 371 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? খুব মন দিয়ে শুনবেন। এবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কি বলতেছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যার তাফসীরে জালালাইন হর মাদ্রাসায় দাস দেওয়া হয়, ওটা সংক্ষিপ্ত, তার বিস্তারিত তাফসীরের কিতাব তাফসীর আদ-দুররুল মানসুর। এই কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরে এই হাদিসের রাবি, এটাও জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, উনিও বলেন, আল্লামা সুয়ুতি তার আলফাজ হচ্ছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম, এমন সময় হযরত আলী আলাইহিস সালাম আসলেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বললেন, ওই জাতে পাক, ওই একইটাই ইবারত আর কি, ওই জাতে পাক আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বলেন সেই রব্বে জুল জালালের কসম, যার কবজায় কুদরতে আমার প্রাণ। নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না হাযা ওয়া শিয়াতুহুম হুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয় ইনি মানে আলী এবং মাওলানা আলীর অনুসারীরাই কিয়ামতের দিনে সফলকাম হবে। যে আল্লাহর নবী এই কথা বলেছেন, নিশ্চয় আলী এবং আলীর অনুসারীরাই কিয়ামতের দিনে সফলকাম হবে। সঙ্গে সঙ্গে ফানাজালা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত পাক নাযিল করলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ঈমান সৎকর্ম সমূহ করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। এটা আরেকটা সনদ শোনালাম, আলাদা আলাদা সনদে। ফের এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীরে দুররে মানসুরের 6ষ্ঠ খণ্ডে 379 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এই হাদিসের রাবি খোদ মাওলা আলীউল মুরতাজা আলাইহিস সালাম। রাবিকে খোদ মাওলা আলী আলাইহিস সালাম, তিনি বর্ণনা করছেন, তুমি কি আল্লাহ রাসূল পাক মাওলা আলীকে বলছেন, একটু এদিকে করে দাও, উনি এইদিকে ঘোরাও, উনি মাওলা আলী আলাইহিস সালামকে বলছেন, কে? রাসূল পাক মাওলা আলী আলাইহিস সালামকে বলছেন, হে আলী, তুমি কি কোরআনের এই আয়াত পাকটি শোনোনি? মাওলা আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত? তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সমূহ করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। এই আয়াত পাকটা কি তুমি শুনোনি? তখন আল্লাহ মাওলা আলী বললেন যে নিশ্চয়ই এই আয়াত পাক আমি শুনেছি। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্না হাযা ওয়া শিয়াতুকা হুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা। হে আলী, ইন্না আনতা, তুমি এবং তোমার অনুসারীরাই কিয়ামতের দিনে সফলকাম হবে। এটি আরেকটি রিওয়ায়াত। আমি একটা খুলি রিওয়ায়াত পেয়েছি আর আপনাদের শোনাচ্ছি, তা না, কটা ইবারত শোনালাম? 3টে।
এখন পর্যন্ত কটা ইবারত হলো? 3টি। আচ্ছা, ফের এই আয়াতের তাফসিরে আরো ইবারত শুনুন। এই আয়াত পাকের তাফসিরে এটাও আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুর 6ষ্ঠ খণ্ডের 379 পৃষ্ঠা এবং ইমাম হাকিম হাসকানি নিসাপুরি সুন্নি তিনি তার শাওয়াহিদুত তানজিল কিতাবের 2য় খণ্ডের 360 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এই হাদিসের রাবি জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখন আগের গুলো হলো শানে নজুল, 3টি হলো শানে নুজুল। এবার তাফসীর আল্লাহর রাসূল তাফসীরে বলতেছেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ রাসূল এইরকম ভাবে বলছিলেন মাওলা আলীর ফজিলত, তখন আল্লাহ আয়াত নাজিল করলেন খায়রুল বারিয়াত। ফের যখন আয়াত নাজিল করলেন, এর তাফসীরে আল্লাহ রাসূল বললেন, হুম আনতা ওয়াসিয়াতুকা তারিদা আলাইয়া ওয়াসিয়াতুকা রাদিনা মারদিন। খায়রুল হে আলী, এই খায়রুল বারিয়া সৃষ্টির শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে হে আলী তুমি, এবং শুধু তুমি নয়, তুমি এবং তোমার ফলোয়ার্স, তোমার অনুসারী যারা, তারাই হচ্ছে এই আয়াত পাকের অর্থ। এবং তুমি এবং তোমার অনুসারীরা কিয়ামতের দিনে এইরকম সন্তুষ্ট চিত্ত থাকবে যে আল্লাহ, যে তুমি এবং তোমার অনুসারীরাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহ তোমার অনুসারীদের উপরে কিয়ামতের দিনে সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। মানে আপনারাও সন্তুষ্ট থাকবেন। কখন সন্তুষ্ট থাকবেন? আযাব হলে। আজ আপনাদের উপর আল্লাহ আযাব দিলে সন্তুষ্ট হবেন? বলুন সবাই। আযাব মাথার উপরে সন্তুষ্ট, সূর্য থাকলে সন্তুষ্ট থাকবেন? এত ঘাম হবে, সাঁতার কাটতেছেন, সন্তুষ্ট থাকবেন? রোদের কিয়ামতের ময়দানে তাপে পুড়তেছেন, কষ্ট হচ্ছে, কলিজা বার হয়ে যাচ্ছে, সন্তুষ্ট থাকবেন? অর্থাৎ আপনাদেরকে সন্তুষ্ট রাখার জন্য যা যা করা লাগবে কিয়ামতের দিন আল্লাহ তা তা করবেন। বুঝছেন না? যে কিয়ামতের দিনে বলছেন আলী এবং আলীর অনুসারীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। অর্থাৎ এমন ভাবে আপনাদেরকে রাখা হবে, যেটা গতকালকে বয়ান করেছি, যে আপনারা কিয়ামতের দিনে আল্লাহর প্রতি খুশ থাকবেন আর আল্লাহ আপনাদের সবারই প্রতি খুশ থাকবেন। যারা মাওলা আলীর অনুসারী, তার কার অনুসরণ করার দরকার আছে ভাই? বুঝেছেন না? আচ্ছা, ফের শুনুন। আল্লামা হাকিম হাসকানি আশ-শাওয়াহিদুত তানজিল কিতাবের 2য় খণ্ডের 379 পৃষ্ঠায় বর্ণনা করেন। ফের আলাদা তারিখ থেকে আলাদা আলাদা তরক আমি আপনাদের শোনাচ্ছি। কোন আলেম বলতে পারবে না যে একটা তারিখ থেকে কোন হাদিস পেয়ে গেছে আর এখানে তাকে মেয়ার করে সে উনি বলতেছেন, তা নয়। একাধিক আলাদা আলাদা কিতাবে, আলাদা আলাদা সানাদে, আলাদা আলাদা সাহাবীতে। এখানে আবু বারজা, আগেরটা জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হযরতে আবু বারজা আল আসলামি তিনি বলেন, যখন খায়রুল বারিয়ার আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে বললেন, হুম আনতা শিয়াতুকা ইয়া আলী ওয়া মিয়াদু মা বাইনা ওয়া বাইনিকাল হাউজ। হে আলী, এই খায়রুল বারিয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি এবং তোমার অনুসারী যারা, কিয়ামতের দিনে তুমি এবং তোমার ভক্তরা আমার কাছে হাউজে কাউসারের পাশে অবস্থান করবে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের এই আয়াতের তাফসীরে কিতাব খুলে দেখেন, না হলে এমন নয় যে আমরা বলে চলে যাচ্ছি যে কিতাব দেখাতে পারবো না। এই যে ট্যাব আমি স্টেজে নিয়ে যাই, এই ট্যাবের মধ্যে কয়েক হাজার হাদিস ও তাফসীরের কিতাব রয়েছে এই ট্যাবটির মধ্যে। আপনারা যে কোনো সময় অলওয়েজ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। আপনি আর আসুন, যদি কেউ কোনো ভালো আলেম থাকেন, কেন এগুলো নারা আরবি জাবারজেদবিহীন, এই মসজিদের মোল্লা পারবে না পড়তে, বুঝতে পেরেছেন না? তো দেখবেন আমি বার করে দেবো, আপনি পড়ে জনগণকে শুনিয়ে দিবেন। বারবার আমি শোনাবো না, আমি এবার বার করে দেবো, আপনি শোনাবেন। দেখুন এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীর আদ-দুররুল মানসুর 6ষ্ঠ খণ্ড 379 পৃষ্ঠা। আবার এই আয়াতের তাফসীরে ইবনে আসাকির তার 2য় খণ্ডের 443 পৃষ্ঠা হাদিস নাম্বার 959। এবং আমি এখানে নোট করেছি যেটা সুয়ুতির কিতাব তাফসীর আদ-দুররুল মানসুর থেকে জালালউদ্দিন সুয়ুতি তিনি বলেন,
আখরাজা ইবনু আসাকির আন আবি সাঈদ মারফুআন আলিয়ুল খায়রুল বারিয়া। হযরত আবু সাঈদ, হযরত ইবনে আসাকির হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, এই হাদিসের রাবী আবার আরেক অন্য সাহাবী, তার নাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি মারফু সনদে ইবনে আসাকির আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সনদে রওয়ায়াত করেছেন। এই হাদিসের সনদ মারফু, উঁচা সনদ, এই সনদে রওয়ায়াত করেছেন আলিয়ুল খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ, এই আয়াতে খায়রুল বারিয়ার অর্থ আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এই হাদিসের সনদ মারফু, উঁচা সনদ। বুঝতে পেরেছেন না? সনদ নিয়েও কারো কোনো কথা বলার ক্ষমতা বা অবকাশ নাই। ফের এই আয়াতের উপরে মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা, হযরতে উম্মুল মুমিনিন কি বলেছেন এবার শুনুন। এতক্ষণ সাহাবীদের কথা গেল না, এতক্ষণ সাহাবায়ে কেরামরা বলতেছিলেন, এবার ঘরের লোক কি বলছেন দেখি। ঘরের লোক বেশি জানবেন তো নাকি? কি বলেন আপনারা? ওনার স্ত্রী আহলিয়া যারা, তারা তো বেশি জানবেন নাকি? সবাই বলুন, বেশি জানবেন। এতক্ষণ আমরা সাহাবায়ে কেরামদের শুনলাম, ওনাদের রিওয়ায়াত, জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত, হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু ওনার রিওয়ায়াত, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত, ইনাদের সবারই বক্তব্য শুনলাম। এখন ঘরের লোক উম্মুল মুমিনিন কি বলতেছেন, তার উপরে আবার এই হাদিস তাকরির করেছেন হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবী হামাদানী রাদিয়াল্লাহু আনহু। ওনার ব্যাকগ্রাউন্ড জানেন? আমি বলেছি যদি ওনার ব্যাপারে, হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবী মাওলা আলী আলাইহিস সালামের আওলাদ থেকে খুব বড় মুহাদ্দিস এবং আল্লাহর ওয়ালি ছিলেন। কি ছিলেন? মুহাদ্দিস হলেই যে ওলি আল্লাহ হবে এমন কথা না। যত মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, উলামা রয়েছেন, এনারা হচ্ছেন আলেম, পণ্ডিত। ইমাম বুখারী খুব মস্ত বড় পণ্ডিত, ওনার মতো আলেম এই দুনিয়াতেই নাই। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আরো যত আইম্মা রয়েছেন, আহমদ ইবনে হাম্বল, এনারা সবাই বড় বড় পণ্ডিত, খুব মস্ত বড় পণ্ডিত। এই সমস্ত পণ্ডিতদের কিতাব থেকে আমরা বলি বিশাল আলেম, শ্রেষ্ঠতম আলেমদের ভিতরে এনারা এক একজন আলেম। তো এনারা আলেম, পণ্ডিত, কিন্তু এনারা ওলি আল্লাহ না, সুফি। ওলি আল্লাহ হচ্ছেন হযরত, যার কথা বললাম, আলী বিন শিহাবুদ্দিন হামাদানী রাদিয়াল্লাহু আনহু। ইনি খুব বড় আল্লাহর ওলি ছিলেন এবং উনি হাদিস সংগ্রহ করার জন্য সারা পৃথিবী ভ্রমণ করেছেন। বুঝেছেন? সারা পৃথিবী ভ্রমণ করেছেন এবং একবার নয়, কয়েকবার উনি পৃথিবী ভ্রমণ করেছেন। আর কোথায় কোথায় উনি ওয়েট করতেন সাহাবীর জন্য জানেন? কোন মোল্লা মৌলবীর কাছে যেতেন না, মৌলবীদের কাছে যেতেন না, আউলিয়া কেরামের দরবারে খানকা পাকে যেতেন। খানকায় গিয়ে বড় বড় যারা আল্লাহর ওলি ছিলেন তাদের সোহবত লাভ করতেন এবং তাদের কাছ থেকে হাদিস কালেক্ট করতেন। মানে ওনার কিতাবে বর্ণিত হাদিসগুলোর রাবী সব আল্লাহর ওলি, ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস কালেক্ট করতেন। এবং তার সম্পর্কে লেখা আছে তার কিতাবে মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবার মধ্যে, যে তিনি এট এ টাইম 2000 আল্লাহর ওলি সোহবত লাভ করেছেন এবং সেই ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস সেমা করতেন। এমনি আলেমদের কাছ থেকে হাদিস সেমা করতেন না। এই ওলি আল্লাহরা আলেম প্লাস ওলি, আর আলেম যাদেরকে দিলে ওরা শুধু আলেম। আর এনারা আউলিয়া কেরামদের হুজুর গাউস পাক, আলেম আবার ওলি। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আলেম আবার ওলি। এই সমস্ত ওলি আল্লাহদের কাছ থেকে এট এ টাইম 2000 ওলি আল্লাহ একসাথে উনি সোহবত লাভ করেছেন। কয়েকবার উনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন শুধু হাদিসের জন্য এবং এই ওলি আল্লাহদের কাছ থেকে সেমা করে উনি হাদিস সংগ্রহ করেছেন, করে একটি কিতাব পাক লিখেছেন। ওই কিতাবটির নাম মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা। এটা এখন মার্কেটে পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু এই কিতাবটি আমার হুজুর পাকের লাইব্রেরিতে রয়েছে, যেটা 22 নম্বর খানকা শরীফে আমাদের হুজুর পাকের যে ফ্যামিলি লাইব্রেরি, মাওলা পাক যে লাইব্রেরি করেছিলেন, ওই লাইব্রেরিতে পৃথিবীর এমন কোনো কিতাব নাই যা নাই। ওইখান থেকে হুজুর পাক আমাকে কিতাব পাক, আমার পীর ও মুর্শিদ, এই কিতাব শুধু নয় আরো অনেক কিতাব যেগুলো নায়াব, মানে পাওয়া যায় না, দুর্মূল্য, মানে পয়সা দিয়েও পাওয়া যাবে না, সেগুলো অনেক কিছু কিতাব আমাকে হুজুর পাক ফটোকপি করে জেরক্স করে আমাকে দিয়েছেন। এই বই আমার কাছে রয়েছে। এই কিতাবে
তৃতীয় মাওয়াদ্দাত, এটা 14টা মাওয়াদ্দাতে লেখা, মানে অধ্যায় 14টা চ্যাপ্টার রয়েছে। তো এই তৃতীয় মাওয়াদ্দাহ হাদিস নাম্বার 1, পহলা হাদিস, তৃতীয় মাওয়াদ্দাহ পহলা হাদিস। এই হাদিসে হযরতে আতা থেকে বর্ণিত, তিনি বলেন আন আতা ক্বালা সাআলতু আয়েশা আন আলী, আমরা আতা বলেন আমরা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম হযরত আলীর ব্যাপারে, যে আপনি মাওলা আলীর ব্যাপারে কি বলেন, আমাদেরকে কিছু শুনান। আলীর কি, আলীর মর্যাদা, আলীর শান ও শওকত, আলীর মাকাম, আলীর মানাকিব, আলীর ফাজাইল সম্পর্কে কিছু বলুন। আলী সম্পর্কে আপনার ধারণা কি? কাকে জিজ্ঞেস করছেন? সকল মুমিনিনদের আম্মা জান যিনি, সকল মুমিনিনদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাকে আমি জিজ্ঞাসা করলাম মাওলা আলীর ব্যাপারে আপনার কি ধারণা, আপনি কি মনে করেন? যে মাওলা আলীর ব্যাপারে জিজ্ঞাসা করলাম, ক্বালাত যালিকা খায়রুল বাশার লা ইয়াশুক্কু ইল্লা কাফির, বলেন নিঃসন্দেহে জেনে রাখবে আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমি উম্মুল মুমিনিন তোমাদের মা হয়ে নবীজির স্ত্রী হয়ে মাওলা আলীর ব্যাপারে এই আকীদা রাখি, আলীউল খায়রুল বাশার, আলী আলাইহিস সালাম খায়রুল বাশার, तमाम মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, লা ইয়াশুক্কু ইল্লা কাফির, কাফির ছাড়া এতে কেউ সন্দেহ রাখবে না। নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাও, মুজফর সৈয়দ সুবহান আল কাদরি, মধ্যপুর দরবার শরীফ। अरे उम्मुल मोमिनीन का अकीदा देखिए, उम्मुल मोमिनीन हजरत आयशा सिद्दीका रदियल्लाहु अन्हा का अकीदा देखिए। उनका अकीदा ये है कि अलीयुल खैरुल बशर, उन्हें हजरत मौला अली के खैरुल बशर मानेन এবং বললেন এই ব্যাপারে যে শুধু বলা তো দূরের কথা, সন্দেহ রাখবে ও কাফির হবে। কাফির ছাড়া এই বিষয়ে কেউ সন্দেহ রাখবে। আপনারা উম্মুল মুমিনিনকে মানেন কি মানেন না? তো উম্মুল মুমিনিনের আকীদা নেবেন কি বলুন সবাই? হ্যাঁ, আমরা উম্মুল মুমিনিনের আকীদার উপরে চলি। তো মুল্লার আকীদায় চলবেন না উম্মুল মুমিনিনের আকীদায়? না সাহাবায়ে কেরামদের আকীদায়? কোরআনের আকীদায় চলবেন না মুল্লাদের আকীদায় চলবেন? এই তো সব আমরা কোরআন বলতেছি ভাই, কোরআন বলছি, সাহাবায়ে কেরামদের কথা বলছি, উম্মুল মুমিনিনের কথা বলছি। তাহলে দেখুন আজ আলেম সম্প্রদায় ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট দ্বীনকে কোন দিকে চালনা করতেছে, আমাদেরকে কি শিক্ষা দিতেছে? উম্মুল মুমিনিন কি হেদায়েত করেছেন, কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর রাসূল কি শিক্ষা দিয়েছেন? কোরআনের আল্লাহ কি শিক্ষা দিতেছেন? আর মুল্লারা আমাদেরকে কি শিক্ষা দিতেছে? তো মুসলমান মার খাবে না তো কি করবে? আর সারা দুনিয়ায় মুসলমান তো মার খাচ্ছে। এই জন্যই আল্লাহর নবী যে ইসলাম দিয়ে গেলেন, উম্মুল মুমিনিন আমাদেরকে যেটা শিখিয়ে গেলেন, আল্লাহর রাসূল যে হাদিস দিয়ে কোরআন দিয়ে গেলেন, আল্লাহ পাক যে কোরআন নাজিল করে আমাদেরকে হেদায়েত করলেন, আমরা কোরআন থেকে বিমুখ, আবার চিৎকার করতেছি আমরা। মেজরিটি পার্সেন্ট আমরা বললে রাগ হবে। আমাদের উপরে ফতোয়া দিচ্ছেন কেন ভাই? আমাদের উপরে রেখে লাভ নাই, উম্মুল মুমিনিনের উপরে দেন, আল্লাহর রাসূলের উপরে দেন, কোরআনের উপরে দেন। এই তো কোরআন, এই তো হাদিসে পাক। ফের দেখুন এটা উম্মুল মুমিনিন বলেছেন। কেন উম্মুল মুমিনিন বলেছেন? যে এই ব্যাপারে যে সন্দেহ রাখবে সে কাফির হবে। কথা কেন বলেছেন? আল্লাহর রাসূলের কাছে যদি না শুনেছেন তো এমনি এমনি বলেছেন? উনি তো শুনেছেন তবে তো, কারণ আল্লাহর রাসূলই এই কথাটি বলেছেন। আসুন পরের হাদিসে দেখি। এ উম্মুল মুমিনিনের আকীদা এই জন্য যে এ কওলে মুস্তাফা, আল্লাহর রাসূলের এটা কওল এবং আল্লাহর রাসূল আমাদেরকে আকীদা দিয়ে গেছেন। এই হাদিসটিও মাবাদদাতুল কুরবা ফি ফাজাইল আলে আবা, তৃতীয় মাবাদদাতের দ্বিতীয় হাদিস, মানে পরের হাদিসটা। এটা উম্মুল মুমিনিনের কথা, পরের হাদিসটা রাসূলুল্লাহর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 36 পৃষ্ঠার মধ্যে ওয়া আন আলী, এই হাদিসের রাবি মাওলা আলী নিজেই উনি বলতেছেন, ওয়া আন আলী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী আনতা খায়রুল বাশার মা শাক্কা ফীহি ইল্লা কাফির। হযরত মাওলা আলী বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আমাকে বললেন, হে আলী আনতা খায়রুল বাশার, তুমি হচ্ছ খায়রুল
বাশার, সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। মান মা শাক্কা ফিহি ইল্লা কাফির, কেউই সন্দেহ রাখবে না এই কথার উপরে কাফের ব্যতীত। কে বলছেন এটা? বলুন কে বলেছেন? রাসূলে পাক। কে বলেছেন? রাসূলে পাক। তখন বলেছিলেন উম্মুল মুমিনিন, এটা বলছেন রাসূলে পাক। তার মানেটা কি? এর মানে হচ্ছে আল্লাহ তাআলা কদ জাআকুম মিনাল্লাহি নূর বলছেন, তোমাদের কাছে এসে গেছে একটি নূর। কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের ব্যাপারে আমার গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণায় বিস্তারিতভাবে, যেটা আমার নিজেরই লেখা কিতাব, এটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 4-5টা কিতাব থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবার মধ্যে হাদিস রওয়ায়াত করেছেন। আরজাহুল মাতালাবের মধ্যে হাদিস শরীফটি এসেছে। নাফাইসুল মিনান কিতাবের 11 পৃষ্ঠায় হাদিস শরীফটি এসেছে। এবং মুফতি আজম কুস্তুনতুনিয়া সুলাইমান হুসাইনি বালখি কুন্নুজি হানাফি সুন্নি তার ইয়া নবী ওয়াল মাওয়াদ্দাহ কিতাবের মধ্যে রওয়ায়াত করেছেন। এবং আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবার মধ্যে আলাদা আলাদা সাহাবী আলাদা আলাদা তারিখ থেকে একাধিকের উপর হাদিস এনেছেন। তার মধ্যে একটি সনদ শোনাই, সেটা মাওলা আলীউল মুর্তজা থেকে বর্ণিত। মাওলা আলী আলাইহিস সালাম রওয়ায়াত করেন, আন আলী قال قال رسول الله صلى الله عليه وسلم انا وعلي نورا بين يدي الله تعالى من قبل ان يخلق آدم ب14,000 عام। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা 14,000 বছর পূর্বেও আল্লাহর সম্মুখে আমি আর আলী একটি নূর ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যে বললেন কুন ফায়াকুন, হও হও বলা মাত্র আল্লাহর নূর থেকে একটা নূর আলাদা হয়ে গেল। আল্লাহ বললেন হাজা আহমদ। ওই নূরটার নাম কি? আহমদ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ নিজের নূর থেকে যে নূরকে সৃষ্টি করলেন, যার নাম আহমদ, ওই নূরটা আমার আর আলীর নূর। আহমদের ভিতরে আলী ঢুকে রয়েছেন। এই নূরকে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার 14,000 বছর আগেও এই নূরটা ছিল, ওটা আমার এবং আলীর নূর। অতঃপর 14,000 বছর বাদ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক এই নূরকে আদম আলাইহিস সালামের সুলবে রাখলেন। কোথায় রাখলেন? আদম আলাইহিস সালামের সুলব মানে পৃষ্ঠদেশ। অতঃপর এই নূরকে এক মুমিন এক মুমিনা এক মুমিন এক মুমিনার মাধ্যমে সংরক্ষণ করতে করতে আল্লাহ পাক আনতে লাগলেন। আদম আলাইহিস সালামের পর ওনার শাহজাদা শীস আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলো এই নূর। তারপরে তার শাহজাদা এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালাম থেকে বলেন আমার দাদা জান আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পর্যন্ত এই নূর আসলো। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম আমার দাদা জানের পৃষ্ঠদেশ থেকে ওই নূর সমান দুভাগে বিভক্ত হয়ে গেল। একটা নূর আসছিল, এই একটা নূর আমার দাদা জান পর্যন্ত আসলো, আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর ওই নূর সমান দুভাগে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহ পৃষ্ঠদেশে আসলো, আর এক ভাগ আমার চাচা আবু তালিবের পৃষ্ঠদেশে আসলো। অতঃপর আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি এবং আবু তালিবের পৃষ্ঠদেশের নূর থেকে আলী। ফাআনা ওয়া আলীজুন মিন নূরিন ওয়াহিদ, অতএব আমি আর আলী এক নূর থেকে। অতএব আলীর গোশত আমার গোশত, লাহমুহু লাহমি দামুহু দামি। আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। অতএব আলীকে যে মহব্বত করে আমার কারণে মহব্বত করে, আর আলীর সাথে যে দুশমনি রাখে আমার কারণে দুশমনি রাখে। এই পুরা কমপ্লিট হাদিসে পাক। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একটাই নূর। এই নূরটা কোথা থেকে? আল্লাহ থেকে। কোথা থেকে? তো আল্লাহ পাক যেমন এই নূর আল্লাহতেই তো ছিল, আল্লাহ থেকে আলাদা হলো, একই পবিত্র। যদি যদি আপনি ডিফারেন্ট করতে যান তাহলে তো আল্লাহর মধ্যেই আল্লাহকেই তাওহীদ করা হবে। এটা আল্লাহ থেকে এসেছে একটি নূর। বলে এই নূরটা আমার আর আলীর নূর। এই একটা নূর আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত আসলেন, তারপর দুভাগ হয়ে গেলেন। দুভাগ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ভাগ আলী। রাসূলুল্লাহ থেকে আসলেন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, উনিও নূর। ফাতেমা এবং মাওলা আলী থেকে আসলেন হাসান আর হুসাইন। তাহলে এই যে পঞ্চনূর 5 জনা ছিলেন তো একসাথেই না?
তো 5 জনই তো নূর। তো নূর মানে আলো, লাইট কখনো কম বেশি হয় না। একটা ক্যান্ডেল মানে মোমবাতি, এই মোমবাতি থেকে আরেকটা মোমবাতি, তা থেকে আরেকটা মোমবাতি, তা থেকে আরেকটা, 100টা মোমবাতি জ্বালালেন। তো প্রথম মোমবাতি থেকে যেহেতু জ্বলতে জ্বলতে চলে আসছে, তাহলে প্রথমটার আলো কমে যাবে, হ্যাঁ কমবে না? প্রথমটা শেষেরটা বেশি জ্বলবে বোধহয়। তো প্রথমটা যেমন আলো দিবে সব ঠিক, আলো নূর কম বেশি হয় না। তো আল্লাহর নূর থেকে যারা পয়দা হয়েছেন, আহমদ রাজা খান বেরেলভি তিনি বলেছেন, তেরি নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু হ্যায় আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। বেরেলভিদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি বলেছেন, আপনার বংশ পাকে বাচ্চা বাচ্চা সবই নূরের, আপনি হুবহু নূর, আপনার ঘরের তামাম আল আওলাদ নূর। তো তিনি যেখানে বলেছেন সমস্ত আল আওলাদ নূর, তো নূর আর মাটি এক হয়? তিনি আবার নূরের অপেক্ষা মাটিকে বলছেন আফজাল। ইয়ে কেমন কথা, বুঝতে পেরেছেন না? তো এনারা সব নূর। এই জন্য রাসূল পাক খায়রুল বাশার, আলীও খায়রুল বাশার, ফাতেমাতুজ জাহরা খায়রুল বাশার, হাসান ও হুসাইন খায়রুল বাশার। আলী খায়রুল বাশার, মুহাম্মদ মুস্তাফা খায়রুল বারিয়া, আলী খায়রুল বারিয়া, হাসান ও হুসাইন খায়রুল বারিয়া, ফাতেমাতুজ জাহরা খায়রুল বারিয়া, হুজুর গাউসে পাক খায়রুল বারিয়া। কিয়ামত তক যত আলে মুহাম্মদ সমস্ত আহলে বাইত পাক খায়রুল বারিয়া। এরা মাওলা আলীকে শ্রেষ্ঠ বলতে গিয়ে রাসূল পাকের উপরে করছে না, ইনারা সব এক, তফাৎ একটাই যে নবী পাক খাতামান নবিয়্যিন, উনি নবুয়ত খতম করনে ওয়ালে, ওনার পর তো নবী নাই, এইটাই শুধু তফাৎ। বাকি ইনারা সব নূর, ইনারা সব কি নূর। এর উপরে আমাদের কাছে হাজারো হাদিসে পাক রয়েছে। এর উপরে নূরের যখন আমরা সাবজেক্ট করব বক্তব্য, তখন আপনারা দেখবেন আমাদের কত সহি হাদিস রয়েছে এর উপরে। ইনারা সব নূর, অতএব ইনারা কেউ কারো থেকে কম, ছোট বড় কম বেশি না। এই আকীদা যে কেউ কাউকে কারোর সাথে যদি তুলনা করতে যায়, রাসূল পাকের সাথে মাওলা আলীর সাথে খাতমুন জান্নাত পাক, বা মাওলা আলীর সাথে ইমাম পাক, বড় ইমাম পাকের সাথে ছোট ইমাম পাক, বা পাক পঞ্জাতন পাকের সাথে গাউসে পাক, কেউ কারোর সাথে তুলনাযোগ্য নয়। কারণ এই খানদান পাক যত ওলাদ পাক আছে সব পহলা বাতি আল্লাহ জ্বালালেন। এক্ষুনি আপনারা বললেন প্রথম বাতি যে আলো দিবে, শেষ বাতিও একই আলো দিবে। দুনিয়ার বুকে পহলা বাতি জ্বালালেন মদিনাতুল মুনাওয়ারায়, প্রথম বাতি জ্বলতেছে। সেই বাতি থেকে নাজাফে আশরাফ মাওলা আলী আলাইহিস সালামের বাতি, সেই বাতি থেকে জ্বলছে জান্নাতুল বাকি খাতুনে জান্নাত পাক বড় ইমাম পাকের বাতি, সেখান থেকে কারবালা শরীফ ইমাম হুসাইন আলাইহিস সালামের বাতি, সেখান থেকে বাগদাদ শরীফ হুজুর গাউসে পাকের বাতি, সেখান থেকে বাতি জ্বলতেছে মেদিনীপুর দরবার পাকের বাতি। আলোটা আসছে কোথা থেকে? প্রথম বাতি জ্বলেছে কোথায়? মদিনায়। সেখান থেকে এইখান থেকে একটা ক্যান্ডেল মোমবাতি, সেখান থেকে একটা মোমবাতি, সেখান থেকে একটা মোমবাতি, ওখান থেকে আরেকটা মোমবাতি, 100টা বাতি। এই বাতি থেকে এই বাতি, এই বাতি থেকে ওই বাতি, ওই বাতি থেকে ওই বাতি, সব বাতি একই আলো দিবে। মদিনা শরীফে আল্লাহ পাক পহলা নূরকে প্রতিষ্ঠিত করলেন। এই নূরের ঘরে জিনের সন্তান কি হবে? জিন কি মাটি না আগুন? জিন কি বলুন? এই আগুনের বংশ কি হবে? আগুন হবে না মাটি হবে? হ্যাঁ আগুন হবে না? না জিনের বংশে মানুষ হতে পারে, মাটি হতে পারে? আচ্ছা মাটির বংশে কি হবে? জিন হবে? এই আদম সন্তান কোনদিন জিন হবে? তো মাটির বংশ কিয়ামত তক সব কি? এই মানুষের বংশ আদমের খানদান কিয়ামত তক কি? মাটির আওলাদ সব মাটি। জিন আগুন, জিনের বংশ কিয়ামত তক সব জিন। রাসূল পাক নূর, এই নূরের আওলাদ কিয়ামত তক সব নূর। সব খানদান পাক কি? সব নূর। অতএব পহলা নূর যে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করলেন মদিনাতুল মুনাওয়ারা, এই বাতি থেকে, এই মোমবাতি থেকে মাওলা আলীর বাতি, সেখান থেকে কারবালা শরীফ, কারবালা শরীফ থেকে বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ থেকে মেদিনীপুর শরীফ, তো মদিনাতুল মুনাওয়ারা যে আলো দিতেছেন, সেখান থেকে নজফ শরীফে একই আলো ছড়াচ্ছে, এবং কারবালা শরীফে, বাগদাদ শরীফে একই আলো ছড়াচ্ছে, মেদিনীপুর শরীফে ওই একই আলো ছড়াচ্ছে।
তো নবী পাক এবং নবীর আহলে বায়ত আওলাদ পাক ইনারা সব ছোট বড় নয়, রসুল পাক খায়রুল বাশার, মাওলা আলী খায়রুল বাশার। এ তো আমি বলতেছি না, সাহাবায়ে কেরাম বলছেন। এ তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি খায়রুল বাশার। ফের এখানে চারখানা কিতাব থেকে আরেকজন সাহাবী আলাদা আলাদা রাবি থেকে আমি আপনাদের শোনাচ্ছি, কোন একজন সাহাবী থেকে নয়। বুঝতে পেরেছেন? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল পাকের রাজদার বলা হয়, ওনার গোপন ভেদকে যিনি গোপন করে রেখেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন এই কথা তুমি কাউকে বলবে না, এই গোপন কথা। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে পাক রিওয়ায়াত করেছেন এবং এই কিতাব, এই হাদিস শরীফটি এসেছে ইমাম যাহাবী, আযীম মুহাদ্দিস আল্লামা যাহাবী তা সিয়ার ওয়া আলামুন নুবালা কিতাবে ৮ম খণ্ডের ২৫০ পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন এবং ইবনে আসাকির ইমামে আলী কিতাবের ২য় খণ্ডের ৪৪৪ পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। একই হাদিস খতীবে বাগদাদি তার তারিখে বাগদাদের ৭ম খণ্ডের ৪২১ পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। একই হাদিস হযরত আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তার মাবাদদাতুল কুরবান ফি ফাযাইল আলি আবা কিতাবের ৩য় খণ্ডের ৩য় মাবাদদাতের হাদিস নাম্বার ৩৩৬ পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত করেছেন। চারখানা হাদিসের কিতাবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। ওয়া আন হুযায়ফা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলীউন খায়রুল বাশার মান আবা ফাকাদ কাফার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি নিজ কানে শুনেছি কি আল্লাহ রাসূল বলেছেন আলীউল খায়রুল বাশার, আলী আলাইহিস সালাম খায়রুল বাশার, মাওলা আলী সৃষ্টির শ্রেষ্ঠ, মান আবা ফাকাদ কাফার। রাসূল পাক আরো ক্লিয়ার করে দিলেন, বলেন উনাকে খায়রুল বাশার বলা তো দূরের কথা, উনাকে খায়রুল বাশার যে ইনকার করবে, অস্বীকার করবে, ও কাফির হয়ে যাবে। কে বলেছেন কাফির? বলুন কে বলেছেন? আলী আলাইহিস সালামকে যে খায়রুল বাশার মানবে না সে কাফির, এটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। তো আল্লাহর রাসূলের কথা মানবেন না মুল্লাদের কথা? এই কোরআনে পাকের আয়াত পাক এর তাফসীরে বলছেন। তাহলে দেখুন আপনাদের আকীদা ঠিক আছে না? আল্লাহ রাসূল যেটা বলেছেন, উম্মুল মুমিনিনরা যেটা বলেছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেছেন, মাওলা আলী যেটা বলেছেন, ওইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ওই আকীদার উপরে মেদিনীপুর দরবার আমরা রয়েছি। তাহলে আমাদের দরবারের এই আকীদাটা প্রকৃত সাহাবীদের যে আকীদা ছিল, আমাদের দরবার পাকের আকীদাটা উম্মুল মুমিনিনগণের যে আকীদা ছিল, আমাদের দরবার পাকের আকীদাটা আল্লাহ রাসূল আমাদেরকে যে আকীদা দিয়ে গেছে। কেন হবে না? ইনারা যে রাসূলুল্লাহরই বংশধর, ইনারা তো রাসূলুল্লাহরই, ইনারা তো শুধু বই পুস্তক পড়ে আলেম না, উনাদের তো ঘরে যা কিতাব আছে মোল্লা তো কিতাব চোখেই দেখেনি, ওটা আমি ছেড়েই দিলাম। ইনাদের শিক্ষা ঘরোয়া, আহলে বাইতের ঘরোয়া শিক্ষা ইনার আব্বা থেকে শিখেছেন, তিনি তার আব্বা থেকে শিখেছেন, তিনি তার আব্বা থেকে শিখেছেন, উনি তার আব্বা থেকে শিখেছেন। এইভাবে তার আব্বা হতে হুজুর গওস পাক থেকে শিখেছেন না? এইভাবে শিক্ষা আসছে কোথা থেকে? ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালাম থেকে। ইমাম হাসানে মুসান্না শিখেছেন তার আব্বা ইমাম হাসান আলাইহিস সালাম থেকে। উনি যা বলেছেন আমি তাই না? আমি দরবার কোথা থেকে পেয়েছি? আমার আব্বাই দরবার যেতেন তাই। আমার আব্বাই দরবারের গোলাম ছিলেন, আমাকে শিখিয়েছেন ইনারা নবীজির আহলে বাইত, চলো ইনাদের গোলামি করো। ছোট থেকে আঙ্গুল ধরে আমাকে নিয়ে গেছেন, বুঝেছেন? আমি আমার বাপ থেকে শিখেছি। ঠিক ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালামের শিক্ষা ইমাম, ওনার আব্বা ইমাম হাসান আল মুজতাবা আলাইহিস সালাম থেকে, তার শিক্ষা মাওলা আলী থেকে, তার শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো এই মেদিনীপুরের শিক্ষাটা এই বংশ পরম্পরায় আল্লাহ রসুল থেকে চলে আসছে। অর্থাৎ ইনাদের শিক্ষা ঘরোয়া শিক্ষা, ঘরোয়া শিক্ষা। এটা ইনাদের মূল্য পাবে কোথায়? তখন ওনারা কিতাব থেকে বার করে আমাদেরকে দেন যে দেখো আমরা যেটা বাপ দাদা থেকে আমাদের যেটা ঘরোয়া শিক্ষা, দেখো এটা কিতাবে রয়েছে, এগুলো তোমরা বক্তব্য রাখো। ওনারা আমাদেরকে যখন এই শিক্ষা দেন তখন আমরা বলি না যে ওনারা যেটা রাসূলুল্লাহ থেকে ঘরোয়া ভাবে শিক্ষা এসেছেন এটা ওনাদের নাম দিয়ে আমরা বলি না, আমরা বলি কিতাব দিয়েই। ওটা আবার কিতাবেও রয়েছে, বুঝতে পেরেছেন না?
আচ্ছা, আবার দেখুন জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কি, এখানে তো রাসূল পাক বললেন যে অস্বীকার করবে সে কাফের। এখানে জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিস রওয়ায়াত করেছেন। এই হাদিস ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর শিক্ষক, টিচার, ওনার শেখ, তার নাম ইবনে আবি শাইবা। কি নাম? ইবনে আবি শাইবা। ইনি ইমাম বুখারীর শিক্ষক, ওনার ছাত্র ইমাম বুখারী, এবং ইনি যে কিতাব লিখেছেন তার নাম মুসান্নাফ, মুসান্নাফ ইবনে আবি শাইবা। বুখারী শরীফ ইমাম বুখারীরই জন্ম হয়নি, তার আগের কিতাব হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, বুখারীরও আগের কিতাব। বুঝতে পেরেছেন না? মানে এক কথা ইমাম বুখারীর টিচারের কিতাব। ইবনে আবি শাইবা তার কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার নবম খণ্ডের 519 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? 519 পৃষ্ঠা, হাদিস নাম্বার 32783। এগুলো সব আমি কিতাব থেকে নোট করেছি, যদি কেউ দেখতে চান আমার এখানে ল্যাপটপের মধ্যে রয়েছে। এবং হযরত আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু তার মাবাদদাতুল কুরবা ফি ফাযাইল আলে আবার মধ্যে রওয়ায়াত করেছেন। আন জাবের قال قال رسول الله صلى الله عليه وسلم علي خير البشر من شك فيه كفر। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিউল খায়রুল বাশার, আলী আলাইহিস সালামের খায়রুল বাশার, মান শাক্কা ফিহি, যে এই ব্যাপারে সন্দেহ রাখবে। কে বলছেন? বলুন কে বলছেন? আল্লাহ রাসূল। বলুন কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন মান শাক্কা ফিহি, আলী আলাইহিস সালাম যে খায়রুল বাশার, এ ব্যাপারে অস্বীকার করা তো দূরের কথা, মনের মধ্যে যে সন্দেহ রাখবে, ফাকাদ কাফার, সে কুফরি কাজ করলো, ও কাফির হয়ে গেল, মারদুদ হয়ে গেল, ইসলাম থেকে বার হয়ে গেল। কে বলেছেন? আল্লাহ রাসূল। এ তো ভাই আমাদের কথা না। এ কথা বললে যদি কারো রাগ হয়, ভাই আমাদের উপরে তো রেগে লাভ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাগ করেন। কোরআনে আল্লাহ পাক নাযিল করেছেন খায়রুল বারিয়া, এই আয়াতে পাক, তাহলে আপনি কোরআনের উপরে রাগ করেন। ফের মাবাদদাতুল কুরবা ফি ফাযাইল আলে আবার, তৃতীয় মাবাদদাতের 17 নম্বর হাদিস। ওয়া আন উম্মে হানি বিনতে আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম ওনার শাহজাদি উম্মে হানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি যান, মাওলা আলী আলাইহিস সালামের ফুফি যান। উনি বর্ণনা করছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল বারিয়া ইনদাল্লাহি মান নামা ফি কবরিহি ওয়া লাম ইয়াশুক্ক ফি আলিয়্যিন ওয়া যুররিয়াতিহি ইন্নাহুম খায়রুল বারিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি যান উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যার ঘর থেকে রাসূল পাক মিরাজ শরীফে গিয়েছিলেন, মক্কা শরীফে ইনারই ঘর থেকে রাসূল পাক মিরাজে গিয়েছিলেন, তিনি বলেন যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার নিকট আফজালুল মাখলুকাত, সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন তিনি যিনি নিজের কবরে শুয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। এরপর উনি বলছেন যে এতে লাম ইয়াশুক্কু ফি আলী ওয়া যুররিয়াতিহি, এতে কোনো সন্দেহ নাই যে কবরে হযরত আলী আলাইহিস সালাম শুয়েছিলেন এবং মাওলা আলী এবং তার যুররিয়াত হচ্ছেন খায়রুল বারিয়া, মানে শুধু মাওলা আলী না, আলী এবং মাওলা আলীর বংশধর হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। বুঝতে পেরেছেন? মাওলা আলী এবং মাওলা আলীর বংশধর হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। কতগুলো ইবাদত শোনালাম, শুরু করেছি কটায়? 9:30, বাজে কয়? 10:30। 1 ঘন্টা শুধু এতক্ষণ এই সৃষ্টির শ্রেষ্ঠর উপরেই শুধু কোরআনের আয়াতের তাফসীর আপনাদেরকে শোনানো হলো। কোরআন পাকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, উপরের মানে থেকে আপনি আমি মোল্লা সাধারণ লোক বুঝতে পারবো না। এর জন্য দরকার কি, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি জানেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ব্যাখ্যা করে দিলেন, এবং সব মুতাবার কিতাব, আল্লামা সিউতি, দুররে মানসুর ও আরো অন্যান্য কিতাব। এবারে আসুন 86টা হাদিস পাকের দিকে আসি।
মৌলা আলী আলাইহিস সালামের ফজিলত ও আফজালিয়াতের উপরে। শাহাসিত হাদিস, এই হাদিস মুহাদ্দিসিন কেরামের এক জামাত এই হাদিস রওয়ায়াত করেছেন এবং এই হাদিসের কিতাব প্রত্যেকটা মাদ্রাসায় দার্স দেওয়া হয়, পাঠ্যপুস্তক, দার্সি কিতাব, সিলেবাস। বেরেলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলিগ জামাত, যত মাদ্রাসা সব মাদ্রাসায় কি প্রথম কিতাব সহিহুল বুখারী, বুখারী শরীফ কিতাবুল মাগাজি, দ্বিতীয় খণ্ড, হাদিস নাম্বার 1364। এবং এই হাদিস শরীফটি আবার বুখারী শরীফের দুই জায়গায় এসেছে। সহিহুল বুখারী প্রথম খণ্ড, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 525 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 525। দেওবন্দ প্রিন্ট কেন বললাম? ভারত ও বাংলাদেশে যত কওমি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা আছে, প্রত্যেক মাদ্রাসায় যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এগুলো পড়ানো হয়, এগুলো ভারতের দেওবন্দ প্রিন্টের। এবং ওই প্রিন্টের কিতাব আপনাদের দেশেও পড়ানো হয়। এখন হয়তো আপনাদের দেশে প্রিন্টার বেরিয়ে গেছে, আগে ছিল না। এখন ওই কিতাবকে প্রিন্ট করা হয়, ফলে পৃষ্ঠায় এক। এই জন্য দেওবন্দ প্রিন্টের পৃষ্ঠা বলতেছি, যাতে যে মাওলানা শুনতেছেন তিনি যেন তার মাদ্রাসায় গিয়ে কিতাবটার পৃষ্ঠা বার করে হাদিসটা নিজে নিজেই বার করতে পারে। দেওবন্দ প্রিন্ট প্রথম খণ্ড সহিহুল বুখারী 525 পৃষ্ঠা এবং হাদিস শরীফের সহিহুল মুসলিম, মুসলিম শরীফ কিতাবুল ফাজাইল, কিতাবুল ফাজাইল, ফাজাইল আলী, এই চ্যাপ্টারের মধ্যে মুত্তাফাক আলাইহি হাদিস, এই হাদিস সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিস। মুত্তাফাক আলাইহি কাকে বলে? যত হাদিস আছে হাদিসের র্যাঙ্ক আছে, হাদিস সহি, হাদিসে হাসান, হাদিসে দাঈফ, এই যে হাদিসের র্যাঙ্ক। তারপর হাদিসে মুরসাল, তারপরে হাদিসে মারফু, অনেক রকমের হাদিস আছে। তার মধ্যে হাসান হাদিস হলো উত্তম, ভালো হাদিস। আর তার চেয়ে টপ র্যাঙ্কের হাদিসকে বলে হাদিসে সহি, তার উপরে টপ নাই। এখন একটি হাদিস সহি হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে, যে এই শর্ত থাকতে হবে তবে একটি হাদিস সহি হবে। সহি হওয়ার জন্য এই কন্ডিশন হতে হবে, এই শর্ত। এখন এই শর্তের ব্যাপারে ইমাম বুখারীর শর্ত একরকম, ইমাম তিরমিজির শর্ত একরকম, মুসলিমের শর্ত একরকম। এমন হাদিস আছে যা ইমাম বুখারীর শর্তে সহি কিন্তু মুসলিমের শর্তে সহি নয়। আবার কিছু হাদিস আছে যা ইমাম মুসলিমের শর্তে সহি তো বুখারীর শর্তে সহি নয়, কত উনার শর্তে হাসান। আবার কিছু হাদিস আছে যেটা ইমাম বুখারীর শর্তেও সহি, ইমাম মুসলিমের শর্তেও সহি। তো যেটা বুখারীর শর্তে সহি মুসলিমের শর্তে সহি নয়, যেটা মুসলিমের শর্তে সহি বুখারীর শর্তে সহি নয়, এই হাদিসগুলো আফজাল হলো নাকি যে হাদিস বুখারী ও মুসলিম দুজনের শর্তে সহি সেটা উঁচা হলো? সেটা বেশি আফজাল না? এই যেটা বুখারী ও মুসলিম শাইখাইন বলে, কে দুই শাইখের শর্তে যে হাদিস সহি, একে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। তাকে বলে মুত্তাফাকুন আলাইহি। যে হাদিস ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, ইমাম শুধু বুখারী মুসলিমের শর্তে সহি নয়, অনেক হাদিস আছে বুখারী মুসলিমের শর্তে সহি কিন্তু ইমাম বুখারী রওয়ায়াত করেননি বা মুসলিম রওয়ায়াত করেননি কিন্তু তাদের শর্তে সহি, তাকেও মুত্তাফাকুন বলা হয় না। মুত্তাফাক হলো যে হাদিস ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, শাইখাইন দোনো ইমাম নিজের নিজের কিতাবে তাখরিজ করেছেন, সেই হাদিসকে বলে, সেই সমস্ত সহি হাদিসকে বলে মুত্তাফাকুন আলাইহি। মানে সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিস, যার পরে আর কোনো র্যাঙ্ক নাই, এর চেয়ে উঁচা হাদিস হয় না। তো এই হাদিস ইমাম বুখারীও রওয়ায়াত করেছেন, ইমাম মুসলিমও রওয়ায়াত করেছেন, সহির মধ্যে এই মুত্তাফাক আলাইহি। ফের এই হাদিস ইমাম তিরমিজি, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 213-214 পৃষ্ঠা। আবার এই হাদিসে পাক মিশকাতুল মাসাবিহ, মিশকাত শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 564 পৃষ্ঠা। এই যতগুলো কিতাব বললাম এগুলো সব প্রত্যেক মাদ্রাসায় পড়া হয়। বুখারী, মুসলিম, তিরমিজি পড়াবার আগে প্রথমে মিশকাত পড়া হয়। মিশকাত না পড়লে এগুলো যেতে পারবে না, ও মৌলবি হবে না। বুঝতে পেরেছেন তো? এই কাঠমোল্লা বুঝতে পারবে না, যারা বড় বড় আলেম আপনাদের বাংলাদেশের বুকে রয়েছে তারা এই সমস্ত হাদিস পড়েছেন, এই সমস্ত কিতাব। ফের এই হাদিস শরীফটি ইমাম নাসাই তার খাসায়েসে আলীর 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা এবং 9 পৃষ্ঠা। এবং এই হাদিস শরীফটি আবার আল্লামা জালালউদ্দিন সিউতি
তার তারিখুল খোলাফার 131 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এবং এক এক কিতাবে এক এক সাহাবী থেকে, হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু কোনো হাদিস রবায়েত, এই হাদিসটি কত কত সাহাবী রিওয়ায়াত করেছেন, আগে সাহাবায়ে কেরামদের নাম বলি। এই হাদিস শোনাবার আগে আমি বলছি শুধু সানাদ, আগে আপনাদেরকে সানাদ শোনাচ্ছি যাতে কোনো আলেম বলতে না পারে যে এটা যায়িফ বা এটা কিতাবে নাই। এই হাদিস হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এই হাদিস হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী বর্ণনা করেছেন, এই হাদিস আবু রাফি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, এই হাদিস হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু করেছেন। সাহাবায়ে কেরামদের এক জামাত এই হাদিস riwayat করেছেন, ইনকার করার কোনো জায়গাই নাই। এবং ইমাম মুসলিমের যে riwayat, এটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। এই হাদিসের রাবী তিনি বলেছেন যে খাইবারের যখন যুদ্ধ হয়, খাইবারের যুদ্ধের সময় আপনারাও শুনেছেন এই ওয়াকিয়া, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন, কারাতে মানে তাকে সেনাপতি বানালেন, বলেন যাও খাইবার ফাতহ করে আসো। কিন্তু উনি ফিরে চলে আসলেন, জয়লাভ করতে পারলেন না। নেক্সট ডে হযরত উমরকে পাঠালেন সেনাপতি করে, বললেন যাও ঝান্ডা দিলেন, তুমি খাইবার ফাতহ করো। তিনি গেলেন কিন্তু জয়লাভ করতে পারলেন না, পরাজিত হয়ে ফিরে আসলেন। এই দুই মহান শায়েখ যখন ফিরে আসলেন পরাজিত হয়ে, জয়লাভ করলেন না, তখন আল্লাহ রাসূল বললেন এর পরিপ্রেক্ষিতে বললেন লা উতিয়ান্না হাযিহির রাইয়া রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা দিব যার হাতেই আল্লাহ বিজয় রেখেছেন। দেখুন গায়েবের খবর দিয়ে দিলেন, এখনো বিজয় হয়নি, ঝান্ডাই দেননি। ওনার বললেন নাকি গায়েবের খবর নাই, ঝান্ডা দেওয়ার আগে কালকে দিবেন, আর আজকে বলতেছেন আগামীকাল। হযরত আবু বকরের হাতে দিয়েছেন কিন্তু বিজয় হবে বলেন নাই, হযরত উমরের হাতে ঝান্ডা দিয়েছেন বিজয় হবে বলেন নাই, তারা দুজনেই পরাজিত হয়ে আসলেন। এরপরে বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি, এবং আমি কয়েকটি হাদিসের কিতাব মুহাদ্দিসিনে কেরামের এক জামাত হাদিস riwayat করেছেন। বললেন লা উতিয়ান্না হাযিহির রাইয়া রাজুলান ইয়াফতাহুল্লাহ আলা ইয়াদাই, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছে। আল্লাহ রাসূলের এটা ইলমে গায়বের একটা প্রকৃষ্ট উদাহরণ, দলিল। রাসূল পাক গায়বের খবর বলে দিলেন, 2 দিন আমি ঝান্ডা দিয়েছি, জয় হয়নি, এবার আগামীকাল এমন একজনকে দিব, দেখে নিও। আমি আগেই ভবিষ্যৎবাণী করতেছি, গায়বের খবর দিতেছি, কালকে এমন ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতেই আল্লাহ বিজয় রেখেছেন। এবং শুধু কি তাই শুধু তা নয়, আল্লাহ তাআলা তার মারিফাত, তার মর্যাদা, তার মার্তাবাকে আল্লাহর হুকুমে খুলে দিলেন। বললেন কালকে যার হাতে ঝান্ডা দিব, যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন, তিনি কে শুনে নাও, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। কালকে আমি যার হাতে ঝান্ডা দিব, যার হাতে খাইবার ফাতহ হবে, তিনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ও আল্লাহর রাসূল তাকেই মুহাব্বত করেন। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, ইয়া আলী, সাজ্জাদ হোসেন, হুজুর পাক সৈয়দ শাহ ইউসুফ আলী আল কাদরি জিন্দাবাদ, সাজ্জাদ হোসেন হুজুর পাক কেবলা হযরত সৈয়দ শাহ ইউসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানি কাদরিয়া, নারায়ে তাকবীর। যখন এই কথা বললেন রাসূল পাক, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা দিব যিনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ও আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন, তখন
পরের দিন সকাল যখন হলো, সব সাহাবায়ে কেরামের ভিড় সামনার সামনে। সবাই চিন্তা করছেন যদি আমার হাতে ঝান্ডা দেন তাহলে প্রমাণ হয়ে যাবে আল্লাহ রাসূল আমাকে মহব্বত করেন। এবং হযরতে উমর তিনি বলেন, এই হাদিস রিওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং হাদিসটি কিতাবের মধ্যে আছে, ইমাম মুসলিম তার সহিহুল মুসলিমের মধ্যে হাদিস কিতাবুল ফাযাইলে রিওয়ায়াত করেছেন, এবং ইমাম নাসাই খাসাইসে আলীর মধ্যে, এবং মুসলিম শরীফের হাদিস 86টা হাদিসের ভিতরে একটি হাদিস। ইমাম নাসাই 86টা মুহাদ্দিসিনে কেরামের ভিতরে একজন মুহাদ্দিস ইমাম নাসাই, এবং মুসলিম শরীফ এটাও প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়। সহিহুল মুসলিম শরীফের আলফাজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আগামী কাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন, এবং আল্লাহ আল্লাহ রাসূলকে তিনি মুহাব্বত করেন, আল্লাহ আল্লাহ রাসূল তাকে মুহাব্বত করেন। সেই সময় হযরত উমর তিনি বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হলাম। কালকে তো আমার হাতে ঝান্ডা দিয়েছিলেনই, কিন্তু আজকেও আমি ওনার সামনে গেলাম, যদি আমার দিকে চোখ পড়ে আর আমাকে যদি ঝান্ডা দিয়ে দেন তাহলে প্রমাণ হয়ে যাবে যে এটা দলিল থেকে যাবে আমার হাতে খাইবার জয় হলো, এবং আমি আল্লাহ আল্লাহর রাসূলকে মুহাব্বত করি আর আল্লাহ আল্লাহর রাসূল আমাকে মুহাব্বত করেন। হযরত উমর আফসোস করে বললেন, মুসলিম শরীফের হাদিসে পাক, উনি আফসোস করলেন, বললেন কিন্তু আল্লাহ রাসূল আমার হাতে ঝান্ডা দিলেন না। উনি বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? ওখানে উনি উপস্থিত ছিলেন না, অসুস্থ ছিলেন। লোকেরা তাড়াতাড়ি বলে উঠলো, যাতে ঝান্ডাটা তাহলে আমাদেরকে দেন। বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, উনি তো চোখের অসুখে ভুগছেন, ওই জন্য উনি ময়দানে নাই, উনি অসুস্থ আছেন, তাঁবুর ভিতরে আছেন। আল্লাহ রাসূল বললেন, যাও ওনাকে ডেকে নিয়ে এসো, ওই বিমার অসুস্থ আলীকেই আনো। কেননা আল্লাহ তো আলীকেই ভালোবাসেন, উনি অসুস্থ হলে না হলেও উনাকে আল্লাহ ভালোবাসেন, আর অসুস্থ হলেও উনাকে আল্লাহ ভালোবাসেন, আর অসুস্থ না হলে উনার হাতেই বিজয়, অসুস্থ হলে উনার হাতে বিজয়। যখন উনি আসলেন, সহিহ বুখারী শরীফের লফজ এবং মুসলিম শরীফ মুত্তাফাক আলাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আলী কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব কষ্ট পাচ্ছি, আমার চোখের অসুখ। বলেন, কাছে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থুতু মোবারক লাগিয়ে দিলেন। যেই থুতু মোবারক দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। ভাই, আজ পর্যন্ত পৃথিবীতে এরকম কোনো মেডিসিন আছে? কোনো আই স্পেশালিস্ট এই মেডিসিন দিতে পারবে? যে আপনার চোখের বড় অসুখ বাদ দেন, এই যে সামান্য অসুখ হয় না, আপনাদের দেশে কি জয় বাংলা বলে না, চোখ উঠে লাল হয়ে যায়, চোখ উঠা বলে না, আমাদের দেশে আবার জয় বাংলা বলে, লাল হয়ে যায়। এটা এমন কোনো ওষুধ, ভাইরাল, এটা একটা ইনফেকশন। আপনি ওষুধ না দিলে এমনিও ভালো হবে, ওটা আপনার আরামের জন্য ওষুধ প্রয়োগ করা হয়, ওটা এমনি এমনি 7 দিন পরে চোখ ভালো হয়ে যাবে ওষুধ প্রয়োগ না করলেও। কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন যেন না হয়, এই জন্য আমরা ওষুধ দিই, বুঝেছেন না? এই অসুখে যে সবচেয়ে চোখের সবচেয়ে নিম্নতম রোগ, মানে বড় রোগ নয়, এইরকমও যদি অসুখ হয়, আজ পর্যন্ত এরকম মেডিসিন বার হয়নি যে চোখে একটা ড্রপ দিবে না, সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। হবে না, হয় না। আরে চোখের অসুখ তো ছেড়ে দেন, চোখে আপনার একটা কুটি পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বার করেও ফেলেছেন, কিন্তু আপনার চোখে জ্বালা যন্ত্রণা এবং দেখতে কিছুক্ষণ অসুবিধা হয়, তারপরেও যদি আপনি ড্রপ দেন সঙ্গে সঙ্গে ভালো হয় না। আজ পর্যন্ত কোন মেডিসিন, আল্লাহ রাসূলের থুতু মুবারক এমনই একটা মেডিসিন, দেওয়ার সাথে সাথে অসুখ ভালো। দেখুন, এইটাই হচ্ছে আমাদের সাথে আল্লাহ রাসূলের তফাৎ। আমাদেরও হাত আছে, উনারও হাত আছে, আমাদেরও চোখ আছে, উনাদেরও চোখ আছে, উনারও চোখ আছে, আমরাও খাই, উনিও খান, আমাদেরও থুতু নিক্ষেপ করি, উনিও থুতু নিক্ষেপ করেন, কিন্তু তোমার থুতু উনার থুতু এক না। তুমি থুতু ফেলো তো রোগ ছড়াই। দেখবেন হসপিটালে গাড়িতে লেখা থাকে যেখানে সেখানে থুতু ফেলিবেন না, কারণ ওই থুতু পায়ে খিঁচলে তার মধ্যে যে জীবাণু আছে আপনার মধ্যে প্রবেশ করতে পারে। তো আপনার থুতু আমার থুতু রোগ ছড়াই, রাসূল পাকের থুতু মুবারক রোগ সারাই, রোগ উনার থুতু তোমার থুতু এক নয়, উনার হাত তোমার হাত এক নয়, তোমার হাত তোমার হাত, তোমার হাতটা তোমার হাত, এই হাতের দ্বারা তোমার চুরিও করো, নাপাক কাজ করো। আর রাসূলুল্লাহর হাতের জন্য কি বলেছেন? উনি
বায়াতে রিদওয়ানের দিনে বায়াত করলেন, সাহাবায়ে কেরামদেরকে মুরিদ করলেন। তো হাতের উপরে হাত রেখে, রেসালাতে হাতটা উপরে হবে, সাহাবীদের হাত নিচে হবে, গাছের তলায় বসে সাহাবীদেরকে বায়াত নিলেন, মুরিদ করলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিঃসন্দেহে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে আসলে তারা আল্লাহর কাছেই বায়াত হয়েছে। শুধু তাই নয়, আপনার কাছে যারা বায়াত হয়েছে তারা আল্লাহর কাছে বায়াত হয়েছে। এখানে আল্লাহ শেষ করেননি, আয়াত কমপ্লিট হয়নি। এরপরে বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সবাই দেখতেছে সাহাবীদের হাতের উপরে ওটা রাসূল পাকের হাত। আল্লাহ বলছেন না না, সবাই দেখতেছে আমরা আমাদের হাতের উপর কার হাত? রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছেন না না, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর ওটা আল্লাহর হাত। সবাই দেখতেছে রাসূলুল্লাহর হাত, আল্লাহ বলতেছেন ওটা আল্লাহর হাত। এবারে মোল্লা ফতোয়া কি দিবে? ফতোয়া আমাদের উপরে নয়, কোরআনের উপরে দাও, আল্লাহর উপরে দাও। খোদ খোদা কোরআনে আয়াতে কারিমা নাযিল করে রাসূল পাকের হাতকে আল্লাহ বলে আল্লাহর হাত। আল্লাহ রাসূল পাকের হাতকে আল্লাহর হাত বললে যদি শিরক হয়, আল্লাহর উপরে ফতোয়া লাগাও। আল্লাহ পাক শিরক করেছেন? ইয়া কোরআন যেই বলার কোনো অবকাশ নাই। তো তোমার হাত আর রাসূলুল্লাহর হাতের মধ্যে তফাৎ। তোমার হাতের দ্বারা গন্দা কাজ হয়, চুরি হয়, ডাকাতি হয়, খারাপি কাজ হয়। আর রাসূলুল্লাহর হাতকে আল্লাহ বলেছে আল্লাহর হাত। এটাই উনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের সাথে তোমার অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য। এ কোরআন ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা মানে উপরে, আইদিহিম মানে তাদের হাতের, মানে তাদের হাতের উপরে ওটা আল্লাহর হাত। বদরের যুদ্ধে উনি এক মুষ্টি কাঁকড় মাঠ এভাবে তুললেন, তুলে ছুড়লেন, নিক্ষেপ করলেন। তো কেউ অন্ধ হয়ে গেল, কেউ আহত হলো, কেউ নিহত হলো, তারা পরাজিত হয়ে গেল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, কোরআন পাকে আয়াত নাযিল করলেন, সূরা আল আনফাল, ওয়া মা রামাইতা ইয রামাইতা। মুল্লা এই আয়াতের মানে আর কি করবে? এ তো ব্যাখ্যা না, তাফসীর না, সরাসরি মানে ডাইরেক্ট মিনিং। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওয়া মা রামাইতা, আপনি ছুড়েননি, আপনি নিক্ষেপ করেননি। ইয রামাইতা, আবার আল্লাহ সাবিত করছেন যে ইয রামাইতা, যাহা আপনি ছুড়েছিলেন। তার মানে উনি, কেউ বলতে পারবে না যে না আল্লাহ রাসূল ছুড়েননি, আল্লাহ গায়েবের মাধ্যমে ছুড়েছেন। তাই আল্লাহ ইয রামাইতার মাধ্যমে রাসূলুল্লাহর নিক্ষেপ করাকে সাবিত করছেন। ওয়া মা রামাইতা, আপনি ছুড়েন নাই, আপনি নিক্ষেপ করেন নাই কাঁকড়। ইয রামাইতা, যাহা আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহা রামা, বরং ওটা আল্লাহ নিক্ষেপ করেছেন, বরং ওটা আল্লাহ ছুড়েছেন। অর্থাৎ আপনি যে কাঁকড় ছুড়লেন, আপনি যে কাঁকড় নিক্ষেপ করলেন, এটা আপনি করেন নাই, ওটা আল্লাহ করেছেন। আর নবী পাকের কাজকে আল্লাহ বলছেন আল্লাহর কাজ। ফেলে মুস্তাফা, ফেলে খোদা। নিজে নবী পাকের আমলকে আল্লাহ আল্লাহর আমল বলছেন, নবীর হাতকে আল্লাহ বলছেন আল্লাহর হাত। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুহাম্মদ মুস্তাফা এন্ড আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলুন, এখন আপনি তফাৎ কি করবেন? এর থেকে তো বেশি আমার কথা বলার ভাই আর আমার ক্ষমতা নাই। আমি শুধু কোরআনের তর্জমা করে দিয়েছি। তো রাসূল পাকের থুতু মুবারক মাওলা আলী আলাইহিস সালামের চোখে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। এরপর উনার হাতে ঝান্ডা দিলেন, বললেন যাও হে আলী, তুমি খাইবার বিজয় করে এসো। মাওলা আলী আলাইহিস সালাম চলে গেলেন। উনি যখন যাচ্ছেন তখন রাসূল পাক বললেন, আমি এমন এক ব্যক্তিকে পাঠিয়েছি যিনি বিজয় ছাড়া ফিরে আসার লোক না। এবং ইমাম নাসাই বলেছেন, এমন এক ব্যক্তিকে পাঠিয়েছি আলী ময়দান থেকে পালিয়ে যাওয়ার লোক না। বুঝুন এই কথাগুলোর মানে কি। আমি তো এর বেশি ব্যাখ্যা করতে পারবো না, কারণ আমার মুখেও লাগাম রয়েছে, বুঝতে পেরেছেন, আমার মুখেও। এবার আপনারা অ্যানালাইসিস করুন, ব্যাখ্যা করুন। এরপর মাওলা আলী গেলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে উনার যে খাইবার, আমি বর্তমান সাজ্জাদ নাসির হুজুর পাক, উনার নসিব হয়েছিল ওনার সাথে উমরাতে যাওয়া। উনার কারণে খাইবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং বিভিন্ন জায়গায় বাগে ফেদাক,
তারপরে আপনার আবওয়া শরীফ, রসুল পাক এবং আব্বাজান এবং আম্মাজানের রওজা পাক, তারপর গাদিরে খুমের ময়দান, এগুলো হুজুর পাক আমাদেরকে দেখিয়েছিলেন। ওনার কারণেই সৌভাগ্য হয়েছিল, নাহলে পরেও যদি কোনোদিন আমরা যেতে পারি তো ওখানে পৌঁছতে পারবো কিনা জানি না, ওনাদের দয়া ছাড়া। তো খাইবার যখন গেলাম তখন দেখলাম বিশাল উঁচুতে সে দুর্গ, ওখানে উঠা যায় না, এখনো একদম দুর্গ পর্যন্ত যাওয়ার রাস্তা নাই। আমরা কিছুটা উঁচু পর্যন্ত উঠলাম, তারপরে আর পারলাম না। তো তখন কেমন ছিল, এখন তো অনেক সুন্দর করেছে। তো এত উঁচুতে দুর্গ ছিল, মাওলা আলী আলাইহিস সালাম তরবারিতে একটা ভর দিলেন, ওর উপরে উঠে একটা লাফ দিলেন, জাম্প করে একদম দুর্গের উপরে উঠে গেলেন। এবং ওখানে ছিল মারহাব, সেই ইহুদিদের যে সেনাপতি, তার নাম মারহাব। তার সাথে উনি ওই দুর্গে ঢুকবেন। তো দুর্গে ঢোকার জন্য যে ফটক ছিল ওটা প্রথিত ছিল, লাগা এবং অনেক ভারী। এখন মারহাবকে বললেন যে আমি তোকে আগে অ্যাটাক করবো না, তুই আমাকে আগে অ্যাটাক কর। তো মারহাব ওনার উপরে হামলা করলো। মারহাব খুব পালোয়ান ছিল, খুব বীর ছিল, তার বিশাল তার তরবারি ছিল। এক আঘাত করলো, উনি ঢাল দিয়ে ঘিরে নিলেন। যেই ঢালটাতে ঘিরলেন, ঢালটা ভেঙে গেল। আর যেই ঢাল ভেঙে গেল, উনি ওই গেটটাকে বাম হাতে, তখন তার আত্মরক্ষা করার উপায় লাগবে, তখন ওই গেটটাকে একদম এইভাবে উপরে নিলেন, উপরে ঢাল হিসেবে ব্যবহার করলেন। এবং ব্যবহার করার পর মারহাবকে এমন এক আঘাত করলেন মাথায়, মাথা থেকে দেহ থেকে একদম পুরা চিরে দুভাগ হয়ে গেল মারহাব। তারপরে দুর্গের ভিতরে ঢুকে পড়লেন, গেটটাকে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে লিখেছেন, ওই যুদ্ধে যত সাহাবী ছিলেন সবাই মিলে গেটটাকে তোলার চেষ্টা করলেন, কিন্তু নড়াতেই পারলেন না। তারা ভাবলেন এই গেটটাকে, তারপরে এটা পোঁতা ছিল, এখন তো এমনি ফেলা আছে, এটাকে আমরা নড়াতে পারছি না সকলে মিলে। আর আলীটাকে প্রথিত, দরজা কি হয় আপনাদের বাড়ির দরজাগুলো কি লাগা আছে, প্রথিত আছে, তাকে উপরে নিয়ে বাঁ হাতে ব্যবহার করেছেন। আমরা কি চোখে সর্ষের ফুল দেখেছি? জিজ্ঞাসা করলেন, হে আলী, এই গেটটাই কি আপনি উপরে আছেন, আর গেট কই? উনি কোনো উত্তর দিলেন না মুখে। উনি শুধু তার সবার সামনে আবার গেটটাকে তুললেন আর এইভাবে ছুড়লেন, বহু দূরে গিয়ে গেটটা পড়ে গেল। বুঝেছেন না? এবং এক বর্ণনায় এসছে, সাহাবায়ে কেরামরা ওই ফটকে ঢুকতে পারছিলেন না, মাওলা আলী আলাইহিস সালাম ওই গেটটিকে পিঠের উপরে নিলেন, দিয়ে বললেন ওটা বিশাল চওড়া গেট, তো চাপো তোমরা গেটের উপরে। তাদেরকে নিয়ে দুর্গের ভিতরে ঢুকে পড়লেন। এইরকম উনি বীর। এই জন্য মেদিনীপুরি মওলা পাক সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম, তিনি তার দেওয়ানে হজরতে জামালের মধ্যে লিখেছেন, तुमने तोड़ा बाब खैबर या अली मुर्तजा, तुमने तोड़ा बाब खैबर या अली मुर्तजा, कब हो तुम साजोर आवर या अली मुर्तजा। দেওয়ান পাকের মধ্যে লিখেছেন, খাইবার ফাতা হয়ে গেল, আল্লাহ রসুল বিজয় করে ফিরে আসলেন। এবারে হাদিসে পাকের আলফাজ দেখুন, এই মাওলা আলীর জন্যই বললেন। এখন আপনার প্রশ্ন, কেউ বলবে যে তাহলে আল্লাহ রসুল জানতেনই কি মাওলা আলীর দ্বারাই বিজয় হবে, তাহলে প্রথম দিনে দিলেন না কেন ওনাকে? প্রথমেই তো পাঠাতে পারতেন। তো প্রথমেই যদি ওনাকে রসুল পাক পাঠিয়ে দিতেন, তো মাওলা আলীর বাহাদুরি তুমি জানতে কি করে? আর মাওলা আলীর শান কি করে প্রকাশ হতো? আল্লাহ রসুলের ইচ্ছা ছিল মাওলা আলীর শান প্রকাশ করা। অন্ধকার থাকবে তবে আলোর মর্যাদা বুঝবেন। যদি 24 ঘন্টা, তো 24 ঘন্টাতে একটা দিন, 24 ঘন্টায় যদি সূর্য উঠে থাকতো, রাত না হতো, দিন আর রাতের পার্থক্য বোঝা যেত ভাই? কিছুই বুঝতেন না। বুঝেছেন না? এই জন্য রাতেরও দরকার আছে। এই জন্য আমরা যাদেরকে মানে বিশিষ্ট সাহাবী হিসাবে জানি, যাদেরকে আমরা বর্তমানে পহেলা খালিফা, দ্বিতীয় খালিফা হিসাবে জানি, এবং যাদের এত মর্যাদাবানদেরকে দিয়ে মাপলেন মাওলা আলীকে, রসুল পাক মাপলেন। প্রথমে মর্যাদাবান ব্যক্তিত্বদের দিয়ে হযরত আবু বকরকে আগে ঝান্ডা দিলেন, বিজয় হলো না। মাওলা আলীর দ্বারা বিজয় হলো না। তার হযরত ওমরকে ঝান্ডা দিলেন, তার দ্বারা বিজয়। ইনাদের দুজনের হাতে যখন বিজয় হলো না,
তার পরিপ্রেক্ষিতে বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব, লা উতিজান্না হাযিহি রায়াতা রাজুলাই ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব, অর্থাৎ আলী, যার হাতেই বিজয় রেখেছেন। এবং কি বললেন, যখন এই দুইজন মহান হাস্তি, এই দুই মহান হাস্তি হযরত আবু বকর ও ওমর, ইনাদের দ্বারা যখন বিজয় হলো না, তার পরিপ্রেক্ষিতে বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যিনি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যিনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ও আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন। দলিলের মানে কি হয় এবার আপনারা বুঝেন। এর ব্যাখ্যা আমি কি করব? ইনাদের দুজনের হাতে বিজয় হয়নি, তার পরিপ্রেক্ষিতে বললেন। আপনাকে আমি বললাম এটা কি ভবদিয়া, পূর্ব ভবদিয়ায় এসে আমি ধরুন মৌলানা নাসির সাহেবকে বললাম যে ভাই এক্ষুনি আমার ওয়াজের জন্য এই ফটোকপিটা লাগবে, আপনি এটা আমাকে প্রিন্ট আউট বার করে এনে দেন। উনি ছুটলেন, উনি গিয়ে খানিক পর ঘুরে এসে বললেন যে ভাই সমস্ত দোকান বন্ধ, রাতের বেলায় খোলা থাকে, সমস্ত ফটোকপির দোকান বন্ধ, খোলা নাই, হলো না। তো আমি তখন আবার এই ছেলেটির নাম হিমেল, একে পাঠালাম, দেখো তো তুমি কোনো পারো কিনা। সে আবার গেল, সেও ফিরে এসে বললো যে ভাই এত রাত হয়ে গেছে, আর কি খোলা থাকে নাকি, সব দোকান বন্ধ। আমি বললাম আমার এটা আজকে চাই, আমার দরকার। এবার আমি এমন এক ব্যক্তিকে আমি পাঠাবো যে জেরক্স না করে ফিরে আসবে না, এবং সে আমাকে ভালোবাসে। সে আমাকে কি বললাম, খুব ভালোবাসে বলিনি, ভালোবাসে, বুঝলেন না। দিয়ে আমি জলিল কমান্ডার সাহেবকে দিলাম যে ভাই এটা আমার দরকার। আপনার দরকার? আরে আপনার ওয়াজের ব্যাপার, আমাদের উপরে দায়িত্ব আছে, আমরা আঞ্জুমানের লোক, দেখিয়ে দেন। উনি নিয়ে ছুটলেন, ছুটে দেখেন হ্যাঁ সব দোকান বন্ধ। সব দোকান বন্ধ দেখে উনি একটা দোকানের যে মালিক, ওর বাড়ি চলে গেছেন, এই দোকান খোলো, এটা এক্ষুনি আমার দরকার, আমাকে জেরক্স করে এনে দাও। তাকে দিয়ে বাড়ি থেকে ঘুম থেকে তুলে তার দোকান খুলে, পাওয়ার আছে তো, কমান্ডার মানুষ না, তারপর ভাইস প্রেসিডেন্ট, বুঝেছেন না, পাওয়ার আছে না। উনি দোকানটাকে উঠিয়ে দোকান খুলে ফটোকপি করে এনে দিলেন। আমি বলেছিলাম না আমি এমন এক ব্যক্তিকে দিব যে আমাকে ভালোবাসে। এর মানে আপনারা কি বুঝলেন, আমাকে বুঝান, আপনারা একটু বুঝান দেখি আমাকে। আমি দুইজনকে আগে দিলাম, তারা পারলো না, বললাম যে ভাই আপনি করে এনে দেন, উনিও বললাম আপনি করে এনে দেন, উনিও পারলো না, এবার এমন এক ব্যক্তিকে দিব যে আমাকে ভালোবাসে বা যে আমার দোস্ত। এই শব্দ দ্বারা কি বুঝলেন? এবার যে ব্যক্তিকে দিব সে আমার দোস্ত বা সে আমাকে ভালোবাসে, এর মানে এটা কি হলো? এই তো এত সুন্দর কথা বলেছেন আপনারা, ঠিক বিবেককে প্রশ্ন করুন, কথাটা একদম পরিষ্কার কথা বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আগের দুজন আমার বন্ধু না, আগের দুজন আমাকে ভালো। আবার যদি বলতাম এবার এমন একজনকে দিব যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি যদি বলতাম এমন একজনকে এবার দিব যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে প্রমাণ হতো যে বেশি ভালোবাসে, কিন্তু ওরা বাসে না, তারা বাসে কিন্তু ওরা কম বাসে, মানে ওরাও ভালোবাসে কিন্তু ওদের ভালোবাসাটা ইনার মতো না। কিন্তু আমি যদি বলি বেশি কম না বলি, যদি বলি উনি ভালোবাসেন, বেশিও কম বললাম না, এবার এমন এক ব্যক্তিকে দিব যে আমাকে ভালো, তার মানে কি বেশি ভালোবাসে বলেনি, ভালোবাসে, তার মানে আগের জন বাসেই না, হলো না? বাস এবার মানে আপনারা বুঝলেন। এই হাদিস শরীফে কোন জায়গায় লেখা নাই যে মাওলা আলী বেশি আল্লাহকে মুহাব্বতকারী বা আল্লাহ আলীকে বেশি মুহাব্বতকারী। যদি এই ইবারত লেখা থাকে, আমার চ্যালেঞ্জ, সহিহ বুখারী ও মুসলিমে যদি এই ইবারত লেখা থাকে যে মাওলা আলী আল্লাহকে বেশি মুহাব্বত করেন, কিংবা আল্লাহ মাওলা আলীকে বেশি মুহাব্বত করেন, কিংবা আলী মাওলা আলীকে বেশি, আলী আল্লাহকে বেশি মুহাব্বত করেন এবং আল্লাহ আলীকে বেশি মুহাব্বত করেন, বেশি শব্দ হাদিসের যতগুলো হাদিসের কিতাব বলেছি কোন একটা কিতাবের মধ্যে বেশি শব্দের ইবারত নাই। ইবারত কি? ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা দিব, দুইজনের হাতে আগে ঝান্ডা দিয়েছেন, বিজয় হয়নি,
এর পরিপ্রেক্ষিতে বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, যিনি আল্লাহ ওয়া রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ওয়া রাসূল তাকে ভালোবাসেন। এর মানে কি হয় আমি আর বলতে জানি না, এবার আপনারা বুঝে নেন। ये तो रसूल पाकेर जुबान, ये वलीउल्लाह का बात नहीं, ये वलीउल्लाह का अकीदा नहीं। मेरा अकीदा मैंने ज़हीर नहीं किया, मैंने सिर्फ हदीस को ट्रांसलेट किया, सिर्फ हदीस को ट्रांसलेट किया, तर्जुमा किया। आप किताब खोल के इस हदीस का ट्रांसलेशन देख लीजिए। बुखारी और मुस्लिम बांग्ला হয়ে গেছে আপনাদের ইসলামিক ফাউন্ডেশন, তাওহীদ ফাউন্ডেশন তরজমা করেছে। আমি এই কথা বললে যদি আমার উপরে ফতোয়া হয় তাদের উপরে দেন, তারাও তরজমা করেছে। সবচেয়ে আগে ফতোয়া ইমাম বুখারীর উপরে দেন, এই হাদিস আপনি কেন এবার রিওয়ায়াত করলেন? তার আগে ফতোয়া আল্লাহর রাসূলের উপরে দেন, আল্লাহর রাসূল কেন বললেন? বুঝতে পেরেছেন না? পড়তে হবে ভাই, পড়তে হবে, বুঝতে হবে। শুধু তোতা পাখির মতো পড়ে চলে গেলে হবে না, উপর পড়েন, কিতাব পড়েন, বুঝেন, অনুধাবন করেন, তখন বুঝবেন যে মাওলা আলী আলাইহিস সালামের মাকাম কোথায়, উনার মর্যাদা কোথায়। আল্লাহর রাসূল তুলনা করে বলে দিয়েছেন। আরে ভাই, তুলনা তো খোদা আল্লাহর নবী করেছেন, আমি করেছি? থোড়া আমি করেছি, আল্লাহর রাসূল করেছেন। এটা তো সুন্নাত। রাসূল পাক মাওলা আলীর মর্যাদা तमाम মুহাদ্দিসিনে কেরামে হাদিস রওয়ায়াত করেছেন। এরপর মাওলা আলীর উপরে আর কেউ আছে? মাওলা আলীর উপরে তো দূরের কথা, ওনার মতো কেউ আছে? ওনার সমতুল কেউ আছে? ওনার প্যারালাল কেউ আছে? আল্লাহর রাসূল এই জন্য মাওলা পাক দেওয়ান পাকের মধ্যে লিখেছেন, কোন है उनके बराबर, করুন, कौन है उनके बराबर, या अली ये मुर्तजा सैयदा है जिनके हमसर, या अली ये मुर्तजा। বুঝতে পেরেছেন না? আপনার বরাবর, আপনার সমতুল, আপনার চেয়ে উঁচা তো দূরের কথা, বড় তো দূরের কথা, আপনার সমতুল কে আছে? আপনার প্যারালাল কে আছে? যেখানে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম আপনার সতত সঙ্গিনী। একটি আমার কথা বলেছি ভাই, এই হাদিস কি আমার লেখা? আল্লাহ রাসূল। এবং এই হাদিস কি তোমরা পড়ো না? তোমাদের এই যতগুলো কিতাব বললাম তার মধ্যে 3টা হাদিসের বই তোমার মাদ্রাসার আলমারিতে ভরা। প্রত্যেক মাদ্রাসার সিলেবাস, পাঠ্যপুস্তক পড়ানো হয়, এই হাদিসগুলোকে পড়ানো হয় না। এগুলো কি আলেমরা ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাই না? বুঝাবে কেন? বুঝালে তো আপনাদের পুঁজিবাদী শেষ হয়ে যাবে। বুঝালে তো এইটাই বলতে হবে, এই তর্জমাই করতে হবে। ব্যাখ্যা তো আমি করি নাই, ব্যাখ্যা করলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওটা তো আমার করার ক্ষমতা নাই, কেন আমার মুখে একটি লাগাম রয়েছে। ব্যাখ্যা করতে আমি পারিতেছি। আমার আকীদা আরো কিছু হতে পারে, ওটা আমার ভেতরে, ওটা আমার, আমি সরাসরি হাদিসে পাকের তর্জমা ট্রান্সলেশন করেছি। এর থেকে আর কিছু বলার আছে ভাই? তো এইরকম ভাবে প্রচুর হাদিসে পাক এই মাওলা আলী আলাইহিস সালামের শানে আমাদেরকে অন্য কোথাও যেতে হবে না। ৮৬টা হাদিসের ভিতরেই রয়েছে, যা তাদের প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আমরা এরপর পরবর্তী বক্তব্যে এরপরেও আমরা সব ৮৬টা হাদিস থেকে মাওলা আলী আলাইহিস সালামের ফাজাইল ও মানাকিব, ওনার শ্রেষ্ঠত্ব আমরা বয়ান করব এবং আল্লাহ রাসূলের তরফ থেকে ওনার পর কাকে খলিফা বলা হয়েছে এগুলো কোরআন ও হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ বয়ান করব। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন। এই আহলে বাইত পাকের শান, শওকত, ওনাদের মর্যাদা কোন জায়গায় আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, কোনো গোপন নাই, ছুপানো নাই। কোরআনেও গোপন করা নাই, হাদিসের মধ্যেও ছুপানো নাই, পরিষ্কার করা আছে। ছুপিয়ে রেখেছে মোল্লারা, ছুপিয়ে রেখেছে কোরআন হাদিসকে, লুকিয়ে রেখেছে মোল্লারা। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন, আমরা যেন এই মাওলা আলী আলাইহিস সালামের শান, মান, মর্যাদা বুঝতে পারি, আমাদের ঈমান ও আকীদাকে দুরুস্ত করে দেন। আমরা যেন ঈমানের সাথে এই মাওলা আলীর কদম পাকের ছায়া তলে ঠাঁই পাই। উনার কদম পাকে তো আমাদের দাঁড়াবার কোনো জায়গা নাই, আমাদের যোগ্যতা নাই। আমরা মাওলা আলী আলাইহিস সালামের যে আহলে বাইত পাক, উনার যারা আওলাদ, বর্তমান সাজ্জাদ আলী হুজুর পাক, দুনিয়া এবং আখিরাতে উনারও কদম পাকের ছায়া তলে আমরা
যোগ্যতা রাখি না, কাজে আল্লাহর কাছে প্রার্থনা উনার কদম পাকের নিচে যে উনার জুতা মোবারক রয়েছে, তার নিচে যে ধুলা মোবারক রয়েছে, ওই ধুলার নিচে আমাদেরকে স্থান দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশ কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ के लिए